দেখ, আমরা প্রফিট অ্যান্ড মানে ফার্স্ট চ্যাপ্টার দিয়ে স্টার্ট করেছিলাম ফান্ডামেন্টাল অফ পার্টনারশিপ, ওর 6টা ক্লাস করিয়েছি, 6টা ক্লাস, মানে এগুলো কনসেপ্ট ক্লাস। কনসেপ্ট ক্লাস না করা থাকলে তো এমসিকিউ করা যাবে না। এমসিকিউ করতে গেলে কনসেপ্ট নিতে হবে, তারপর তো এমসিকিউ করতে হবে, ঠিক আছে তো? তো ওই কনসেপ্টটা, প্রতিটা কনসেপ্ট জানতে হবে, তারপরে কিন্তু এমসিকিউর অ্যান্সার গুলো করা যাবে, ঠিক আছে তো? এখানে আমি কনসেপ্ট সিরিজ রেখেছি, এমসিকিউর দুটো পার্ট রাখবো, একটা চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ করব, তারপর প্রথমে কনসেপ্ট এমসিকিউ করব, তারপর চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ করব, তারপর মডেল পেপার করবো, মডেল পেপার, ঠিক আছে তো? তো এখন আমি এক এক করে আরম্ভ করছি। আজকে 50টার মতন এমসিকিউ করাবো। কনসেপ্টের 130 থেকে 40টা রেখেছি, তার উপর আমি এখন 140টার মধ্যে 50টা এমসিকিউ করাবো আজকের ক্লাসে, ঠিক আছে তো? আচ্ছা, তো দেখ, আমি এই উইকে বই দিয়ে দেবো, বই প্রিন্টে চলে গেছে, ঠিক আছে তো? বইয়ের মধ্যে লিখলে পেন্সিল দিয়ে রাইট মারবি, পেন দিয়ে রাইট মারবি না, এই জন্য খাতায় রাখবি। খাতায় লিখবি কারণে তোর কখনো মনে হলো না আমি এখন আরেকবার একটু রিভিশন করতে যাই, মনে আছে কিনা, তাহলে তখন তুই ইয়ে করে করবি, তাই তো? পেন্সিল দিয়েও নাও লিখতে পারিস বইতে, বই সামনে থাকলো, খাতার মধ্যে লিখে রাখবি অ্যান্সার গুলো, পরবর্তী সময় রিভিশন করতে সুবিধা হবে। কি বললাম বুঝতে পারলি তো? পরবর্তী সময় রিভিশন করতে সুবিধা হবে। দেখ শোন, প্রথম কোশ্চেন, 1 নম্বর কোশ্চেন কি বলেছে? ড্যাশ ইজ প্রিপেয়ার্ড, কি প্রিপেয়ার করা হয় বাই পার্টনারশিপ ফার্ম। পার্টনারশিপ ফার্ম কি প্রিপেয়ার করে? টু ডিস্ট্রিবিউট প্রফিট অ্যামাং দ্য পার্টনার, ঠিক আছে? পার্টনারদের মধ্যে যে প্রফিটটা ভাগ করে দেয়, পার্টনারশিপ ফার্ম কি করে? পার্টনারদের মধ্যে প্রফিটটা ভাগ করে দেয়, ঠিক আছে? এই পার্টনারদের মধ্যে প্রফিট ভাগ করার জন্য কোন অ্যাকাউন্ট খুলি? তুক্কা মেরে জায়গা নেই এখানে, তুক্কা মারার কোনো জায়গা নেই, তোকে বুঝে বলতে হবে। যেটা পড়েছিস 6টা ক্লাসেই ছিল, প্রথম ক্লাসেই বলা ছিল, পার্টনারদের মধ্যে প্রফিটটা ভাগ করার জন্য আমরা কোন অ্যাকাউন্ট খুলি? বল। প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট। ব্যাস, তাহলে অ্যান্সার হবে কি? প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট, এটা হবে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে তো? তাহলে কি বললাম? পার্টনারদের মধ্যে প্রফিটটা ভাগ করার জন্য আমরা যে অ্যাকাউন্ট ওপেন করি তাকে বলে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট, ঠিক আছে? তো আমরা 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 তো করেছিলাম যে অ্যাকাউন্টস করার জন্য সর্বপ্রথম কি করতাম? ফাইনাল অ্যাকাউন্ট করার জন্য প্রথমে ট্রেডিং করতাম, তারপর পিএল করতাম, তাই তো? তারপর করতাম পিএল অ্যাপ্রো। তো এটা মাথায় রাখতে হবে। নেক্সট কি বলছে? হোয়াইল প্রিপেয়ারিং ফিনান্সিয়াল স্টেটমেন্ট অফ এ পার্টনারশিপ ফার্ম। আর ফিনান্সিয়াল স্টেটমেন্টের মধ্যে কি কি পড়ে? ট্রেডিং পড়ে, পিএল পড়ে, পিএল অ্যাপ্রো পড়ে, ব্যালেন্স শিট পড়ে, সব পড়ে, ঠিক আছে তো? হোয়াইল প্রিপেয়ারিং ফিনান্সিয়াল স্টেটমেন্ট অফ পার্টনারশিপ ফার্ম, পার্টনারশিপ ফার্মের ফিনান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করার সময় ড্যাশ ইজ প্রিপেয়ার্ড আফটার প্রিপেয়ারিং পিএল অ্যাকাউন্ট। বলছে পিএল অ্যাকাউন্ট করার পর আমরা কোন অ্যাকাউন্ট খুলি? পিএল এর পর কি খুলতে হয়? পিএল করার পর কি খুলতে হয়? ভালো করে কোশ্চেন পার করেছিস তো? তোরা যারা পড়তে এসেছিস 6টা ক্লাস, এমনি জানিস এটা কিছু নেই, এটা কিচ্ছু নেই। এখানে আবার বলছে এখানে তুক্কা মারার কোনো জায়গাও নেই। বলছে হোয়াইল প্রিপেয়ারিং ফিনান্সিয়াল স্টেটমেন্ট। ফিনান্সিয়াল স্টেটমেন্টে কি কি পড়ে? ট্রেডিং পড়ে, পিএল পড়ে, পিএল অ্যাপ্রো পড়ে, ব্যালেন্স শিট পড়ে, 4টে পড়ে। বলছে পার্টনারশিপ ফার্ম, বলে যে পার্টনারশিপ ফার্ম পিএল অ্যাকাউন্ট করার পর কি করে? পিএল অ্যাকাউন্ট করার পর কি পড়ে? প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রো। এত টাইম নিলে হয়? এইগুলো তো এত টাইম নিলে হবে না, ফাটাফাট দেখবো আর অ্যান্সার বেরোবে। কেননা আমি কি শিখিয়েছিলাম? প্রথম দিনই লিখিয়েছিলাম, দেখো ফাইনাল অ্যাকাউন্ট করার জন্য সবার প্রথম করতে হয় ট্রেডিং, তারপর পিএল, তারপর ব্যালেন্স শিট। এটা কে করে? এক মালিকানা কারবার, সোল প্রপারেটরশিপ বিজনেসে। কিন্তু পার্টনারশিপ বিজনেসে কি করে? প্রথমে ট্রেডিং করে, তারপর পিএল করে, ওই পিএলটাই পিএল অ্যাপ্রোর মধ্যে ভাগ করা হয়, পিএল এর পরেই তো পিএল অ্যাপ্রো হয়। তো এখানে কারেক্ট অ্যান্সার তো পিএল অ্যাপ্রো হবে। চারেরটা কি বলেছে? হ্যাঁ, খুব ভালো কথা বলেছে। পার্টনারশিপের যে ডেফিনেশন দেওয়া হয়েছে সেটা, আচ্ছা আমি প্রথম ক্লাসে বলেছিলাম আমাদের যে ভারতবর্ষে পার্টনারশিপ আইন চালু হয়েছে কত সালে ছিল? সালটা কত ছিল? 1932। মনে রাখতে হবে, ভুলে গেলে তো চলবে না, এ ভুলে গেলে চলবে না। যাদের সিএলপি আছে তাদের তো আরো মনে রাখতে হবে, কারণ পার্টনারশিপ আইন কত সালে চালু হয়েছিল? 1932, 1932। কত বললাম? 1932, 1932 সালে পার্টনারশিপ আইন চালু হয়েছিল, ঠিক আছে? মানে আমরা যে পার্টনারশিপ করছি তার আইনটার নাম হচ্ছে 1932। কিন্তু এই যে পার্টনারশিপ আইনের ডেফিনেশন দেওয়া হয়েছে পার্টনারশিপ অ্যাক্ট 1932 তে, দেখ সব কটাই 1932 লিখেছে। আরো আরো সুন্দর লেখা উচিত ছিল, এখানে 32, এখানে 32, এটাও 32 লেখা উচিত ছিল, সব কটা 32 দেওয়া উচিত ছিল, তাহলে তো স্টুডেন্ট
মানে ফাঁসার জায়গাগুলো থাকবে না, অপশন এরকম তৈরি করতে হয়, বুঝলি, সব অপশন একই দেবে। আর এখানে দেখ এমসিকিউ তুক্কা মেরে জায়গা নেই, আমি কিছু কিছু এমসিকিউ এমন রেখেছি 4টের মধ্যে একটাও অ্যান্সার হবে না। অনেকে তো তুক্কা মানে যে না ওই করে না কি ওই উবু 10 20 একটা টুকু একটা মেরে দিল ABCD এর মধ্যে, আমি এমন কিছু 5-6টা কোশ্চেন রেখেছি 4টের মধ্যে অপশনই আসবে না, ইচ্ছা করে জেনে বুঝে রেখেছি, জেনে বুঝে রেখেছি 4টের মধ্যে একটা অপশন হবে না। কি বললাম বুঝলি, জেনে বুঝে ইচ্ছা করে রেখেছি, সেটা তোকে বলতে হবে যে স্যার এই কোশ্চেনটাতে এর মধ্যে অপশনই নেই, ঠিক আছে? তো তো এরকম অনেক কোশ্চেন রেখেছি কিন্তু ইচ্ছা করে রেখেছি। অনেকে থাকে না যে ABCD দিল, চলো 4টের মধ্যে একটা অ্যান্সার দিয়ে দিলাম, এই জায়গা করেই নি আমি, ঠিক আছে? তো বা এমন কিছু এমসিকিউ রেখেছি আমি ফিল ইন দা ব্ল্যাঙ্কস করে দিয়েছি, শূন্যস্থান পূরণ করো, কিন্তু অপশনই দিইনি, অপশনই দিইনি, এমন কিছু কোশ্চেন সেট করেছি। তো সুতরাং এখানে তুক্কা মারার কোনো জায়গা নেই। দেখ এখানে কি বলছে, পার্টনারশিপ আইন, যে আমরা পার্টনারশিপ আইন পড়ি সেটা 1932 সালের আইন, ঠিক আছে, কিন্তু বলেছে তার মানে দেখ প্রথমেই এই অপশনটা ক্যান্সেল হয়ে গেল, সি ক্যান্সেল হয়ে গেছে, প্রথমেই সি ক্যান্সেল হয়ে গেছে, তাহলে রইলো কি এ বি সির মধ্যে, ঠিক আছে, সরি এ বি আর ডির মধ্যে। তাহলে এবার বলতে হবে পার্টনারশিপ আইন, তো পার্টনারশিপ অ্যাক্টে বলা আছে, মানে পার্টনারশিপের ডেফিনেশন পার্টনারশিপ অ্যাক্টে বলা আছে, 1932 তে বলা আছে, কিন্তু কত নম্বর ধারায় বলা আছে, ধারাটা বলতে বলছে, ধারা ধারা বলতে বলছে। এই কোশ্চেনটা সিএ ফাউন্ডেশন একবার দিয়েছিল, খুব সুন্দর কোশ্চেন, সেকশন নাম্বার 4, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, এটা কারেক্ট অ্যান্সার, এটা বলতে হবে কারেক্ট অ্যান্সার। 4 নম্বর ধারায় বলে, ধারাটা খুব জরুরি, ধারাটা খুব জরুরি। তাহলে এখান থেকে কি বুঝতে পারি, ধারাটা খুব জরুরি। এবার চলে আসি 4 নম্বর কোশ্চেন। এই 4 নম্বর কোশ্চেন দেখছি না তোদের করতে দিচ্ছি, 4 নম্বর কোশ্চেন প্রত্যেকে ভুল করেছে মনে হয়, যে কজন করেছে মনে হয় ভুল করেছে, আর যারা টাচই করার ট্রাই করেনি, টাচই করার ট্রাই করেনি। আর আমি যে পরীক্ষাগুলো নেবো না এখানে, আমার পরীক্ষার সিস্টেম অন্যরকম হবে, স্কুলের সিস্টেমের পরীক্ষা আমার হবে না, বোর্ডের সিস্টেমের পরীক্ষা হবে না। এক একটা এমসিকিউ ভুল গেলে, এক একটা এমসিকিউ ভুল গেলে তোমার হচ্ছে তোমার ধর দুটো মানে কত করে কাটবো, 0.25 করে কাটবো, 0.25 করে কাটবো, মানে বুঝতে পারলি কি বললাম, 4টে যদি ঠিক হয়, ঠিক আছে, 4টে যদি ঠিক হয় মানে সেই 4টে যদি ভুল হয় একটা ঠিক কাটা যাবে, এটা হচ্ছে পরীক্ষার সিস্টেম থাকবে। বোর্ডের নিয়ম আমার পরীক্ষা হবে না, আমার নিয়মের পরীক্ষা টোটালি আমার নিয়ম আলাদা। চার নম্বরটা কি বলে দেখ, 4 নম্বরটা কি বলেছে, অ্যাকর্ডিং টু সেকশন 4, 4 নম্বর ধারা অনুযায়ী অফ ইন্ডিয়ান পার্টনারশিপ অ্যাক্ট 1932, ইন্ডিয়ান পার্টনারশিপ অ্যাক্ট 1932 4 নম্বর ধারা অনুযায়ী, ঠিক আছে, কি বলেছে, এটাই তো বললাম, এটাই তো বললাম, 4 নম্বর ধারা অনুযায়ী পার্টনারশিপ ইজ ইন রিলেশন। পার্টনারশিপ কাকে বলে, পার্টনারশিপ কাকে বলে, পার্টনারশিপ মানে হচ্ছে একটা রিলেশন, একটা রিলেশন তৈরি হবে, তা রিলেশন কার মধ্যে তৈরি হবে, বিটুইন পার্সন, ওই যারা ব্যবসা করবে, ধর 3 বন্ধু মিলে ব্যবসা করবে, তাহলে ওই 3 বন্ধুর মধ্যে রিলেশন তৈরি হবে, অন্য কারোর মধ্যে রিলেশন হবে না, রিলেশন কার কার মধ্যে হবে, ওই 3টে বন্ধুর মধ্যে রিলেশন মানে সম্পর্ক তৈরি হবে, ঠিক আছে। হু হ্যাভ, যে কিনা agreed to share the profit of business, ঠিক আছে, carried on by all, তাহলে ব্যবসা থেকে যা প্রফিটটা হবে সেই প্রফিটটা ওই 3জন পার্টনারই ভাগ করে নেবে, অথবা অথবা এইবারই কি বলেছে খেলা, অথবা কি করবে, অথবা কি বলছে, all of them acting for all, any of them acting for all, any one of them acting for all, any of them acting for one। আমি কি বলেছিলাম, 3জন মিলে যে বিজনেস করছে, এরকম তো হতেই পারে যে 3জনকেই কি ব্যবসা পরিচালনা করতে হবে, এরকম কি ঘটনা ঘটে 3জনই ব্যবসা করবে, ব্যবসা পরিচালনা করবে, এমন তো হতে পারে 3জনের মধ্যে কোনো একজন ব্যবসা পরিচালনা করছে, এরকম তো হতেই পারে। বা কি বললাম বুঝতে পারলি, তো ধর 3জন মিলে বিজনেস করছে, একজন থাকে কলকাতায় আর একজন থাকে চেন্নাই, একজন থাকে মুম্বাই, ব্যবসাটা কলকাতায় আছে, তাহলে ব্যবসাটা কে দেখাশোনা করবে, যে কলকাতায় থাকে সে। তাহলে এখানে বলে যে অ্যাকর্ডিং টু সেকশন 4, এটা লেখা ছিল একদম ফার্স্ট লাইনে লেখা ছিল আমাদের, ইন্ডিয়ান পার্টনারশিপ 1932, পার্টনারশিপ ইজ ইন রিলেশন বিটুইন পার্সন হু হ্যাভ এগ্রিড টু শেয়ার দ্য প্রফিট অফ আ বিজনেস, ঠিক আছে, ক্যারিড অন বাই অল, ব্যবসায় যা প্রফিট হবে প্রফিটটা সবাই ভাগ করবে, ঠিক আছে, ক্যারিড অন বাই অল মানে ব্যবসাটা ক্যারি করবে কে, প্রফিটটা তো ওরা ভাগ করে নেবে সবাই মিলে, কিন্তু ব্যবসাটা ক্যারি করতে পারে কে, 3জন মিলেই ব্যবসাটাকে ক্যারি করতে পারে, বা 3জনের হয়ে একজন ক্যারি করতে পারে, ক্যারিড অন বাই অল, অর all of them acting for all of them acting for all, এটা হবে কারেক্ট অ্যান্সার। সবাই ব্যবসা পরিচালনা করতে পারে বা সবার হয়ে একজন, অ্যাক্টিং ফর অল।
হ্যাঁ হ্যাঁ, না এটা এটা হবে অল অফ দেম অ্যাক্টিং ফর অল অফ দেম অ্যাক্টিং ফর, এটা অল অফ দেম অ্যাক্টিং ফর, এটা ওয়ান অফ দেম হবে মনে হচ্ছে, এটা ওয়ান অফ দেম অ্যাক্টিং ফর অল হবে। অপশনটা না, সিতে নেই এরকম কোনো অপশন। হ্যাঁ, এনি ওয়ান অফ দেম অ্যাক্টিং ফর অল, অল আছে। এই দেখ এখানে কি হবে, আমি একটু একটু মুছে নিই জায়গাটা। এটা হবে কি বলতো, দেখ ভালো করে শোন, এখানে কি হবে অ্যান্সারটা, অ্যান্সারটা এনি অফ দেম, এনি অফ দেম মানে কি, তিনজনের মধ্যে যে কেউ, তিনজনের মধ্যে যে কেউ, এনি অফ দেম মানে তিনজনের মধ্যে যে কেউ, তিনজন মিলে বিজনেস করছে, ওদের মধ্যে যে কেউ অন্যের হয়ে কাজ করতে পারে। এই যে বললাম এ বি সি, তিনজন মিলে বিজনেস করছে, ঠিক আছে। এবার তিনজনের মধ্যে ধর একজন ধর যেখানে ব্যবসা সেখানে বসবাস করছে আর বাকি দুজন বাইরে, তাহলে কি বলছে এনি অফ দেম, মানে মেন ব্যাপারটা বলছে তিনজনের মধ্যে যে কেউ তো ব্যবসা পরিচালনা করতে পারে, তাই তো এনি অফ দেম, এনি অফ দেম অ্যাক্টিং ফর, অ্যাক্টিং ফর অল, এটা হবে কারেক্ট অ্যান্সার। এটাই লেখা ছিল পার্টনারশিপ ডেফিনেশন, এটাই লেখা আছে, এনি অফ দেম অ্যাক্টিং ফর অল। 5 নম্বর, এটা তো সোজা দিয়েছে, এটা একদম সোজা। বলছে পাঁচেরটা বলছে ড্যাশ আর শোন ইন প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট, বলছে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টে আমরা কি দেখাই, দুটোই তো অপশন হয় আমাদের, আমি তো ক্লাসে বারবার বলেছিলাম, একটা বলেছিলাম চার্জ এগেনস্ট প্রফিট, আর একটা বলেছিলাম চার্জ অ্যাপ্রোপ্রিয়েশন প্রফিট। পিএল অ্যাপ্রোতে কি দেখায়, চার্জ এগেনস্ট প্রফিট দেখায় নাকি চার্জ অ্যাপ্রোপ্রিয়েশন প্রফিট দেখায়, চার্জ অ্যাপ্রোপ্রিয়েশন প্রফিট। এই যে এখানে তাহলে কি হবে, এই যে এই যে অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রফিট, এটা হবে কারেক্ট। ক্লাসে বলেইছিলাম পিএল অ্যাপ্রোতে কি দেখায়, পিএল অ্যাকাউন্টে দেখায় কি চার্জ এগেন্স্ট প্রফিট, পিএল অ্যাকাউন্টে দেখায় চার্জ এগেন্স্ট প্রফিট, আর অ্যাপ্রোতে দেখায় অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রফিট, ঠিক আছে। এই যে পিএল অ্যাপ্রোতে মানে কি প্রফিটটা ভাগ করে দেওয়া হয় পার্টনারদের মধ্যে, এই তো অন্যই তো বলেছে অ্যাপ্রোপ্রিয়েশন। নেক্সট খুব সুন্দর কোশ্চেন দিয়েছে, দা রিটেন ডকুমেন্ট, রিটেন ডকুমেন্ট, রিটেন মানে লিখছে, রিটেন ডকুমেন্ট কে কি বলা হয়, রিটেন ডকুমেন্ট নোন অ্যাজ ড্যাশ ডিটেলস দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন অফ পার্টনারশিপ। পার্টনারশিপে যত টার্ম অ্যান্ড কন্ডিশন আছে, পার্টনারশিপে যত টার্ম অ্যান্ড কন্ডিশন আছে তার ডিটেলস গুলো রিটেন ডকুমেন্টে লেখা হয়, তাই তো। এটাই তো বলছে তুই পার্টনারশিপ বিজনেস করছিস, ওর মধ্যে অনেক টার্মস অ্যান্ড কন্ডিশন থাকবে, সেটা কেউ ওরালও রাখতে পারে আবার কেউ রিটেনে করতে পারে, ওই রিটেন ডকুমেন্টটাকে কি বলা হয়। এই চারটে অপশনের মধ্যে কোনটা হতে পারে বল, কোনটা হতে পারে। এখানে একটা বলেছে, এখানে একটা নোটারি এগ্রিমেন্ট, আর নোটারি এগ্রিমেন্ট কোনো জায়গায় নেই, এখানে অপশনই হবে না নোটারি এগ্রিমেন্ট, এখানে হবে নোটারি এগ্রিমেন্ট ওই বাড়ি কেনা বেচার ক্ষেত্রে ইউজ হয়, এখানে সঙ্গে কোনো সম্পর্কই নেই, নোটারি তো হলো না, ক্যান্সেল হয়ে গেল। পার্টনারশিপ অ্যাক্ট 1932, এটা হবে না। আমরা পড়িয়েছিলাম প্রথম দিনই পড়িয়েছিলাম হোয়াট ইজ পার্টনারশিপ ডিড, হোয়াট ইজ পার্টনারশিপ ডিড, পার্টনাররা যখন ব্যবসা শুরু করবে ওরা নিজেদের মধ্যে একটা চুক্তি করে, চুক্তি করে একটা দলিল তৈরি করে, ঠিক আছে, ডকুমেন্ট তৈরি করে, ঠিক আছে, ওটাকে বলে পার্টনারশিপ ডিড, ঠিক আছে। এটা কারেক্ট অ্যান্সার হবে পার্টনারশিপ ডিড, এটা হবে পার্টনারশিপ ডিড। সাতেরটা, সাতেরটা কি বলেছে, ইন্টারেস্ট অন ড্রয়িং ইজ ড্যাশ ইন প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট। ইন্টারেস্ট অন ড্রয়িং তোরা তো করেছিস, দেখ ছোট করে যারা করেছিস তো ভালো, যারা করিস মনে করে দিচ্ছি, মনে আছে, ধর এটা করতাম, এটা কি বলেছে কোশ্চেনটা ভালো করে পড়, কোশ্চেনটা পড়, ইন্টারেস্ট অন ড্রয়িং ইজ, আগে অ্যান্সারের দিকে যাওয়ার আগে, অ্যান্সার না দেওয়ার আগে দেখ ভালো করে কি বলেছে, ইন প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট, বলছে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টের কোন দিকে, কোন দিকে, কোন দিকে ইন্টারেস্ট অন ড্রয়িংস আসে। এটা ধর পিএল অ্যাপ্রো, এটা ধর পিএল অ্যাপ্রো, এটা ধর পিএল অ্যাপ্রো, তো কালকেও লাস্ট ক্লাসেও অঙ্ক করলাম, এটা ডেবিট দিক, এটা ক্রেডিট দিক, মনে আছে ইন্টারেস্ট অন ড্রয়িংসটা কোন দিক লিখেছিলাম, বল বল কোন দিক লিখেছিলাম, ক্রেডিট দিকে, তো ভুলভাল অ্যান্সার বলছিস কেন, ডেবিট বললি কেন।
ডেবিট বললি কেন? এই যে ইন্টারেস্ট অন ড্রয়িংস কোন দিক লিখেছিলাম? পাতা উল্টা দেখ, অঙ্ক করেছিলাম পাতা উল্টা দেখ, এই দিক লেখা ছিল না বাই, এখানে কি লেখা ছিল? বাই আইওডি, এটাই তো লেখা ছিল, এটাই তো লেখা ছিল, এইদিকেই তো লেখা ছিল বাই আইওডি। তাহলে ইন্টারেস্ট অন ড্রয়িংস পিএল অ্যাপ্রোড কোন দিক লিখেছি? কোন দিক লিখেছি? এটাকে বলে কনফিডেন্স, এটাকে বলে কনফিডেন্স। এই কনফিডেন্স আমাকে যে কেউ 1000বার বলুক ডেবিট ডেবিট ডেবিট, কোনদিন ডেবিট লিখবোই না, কারণ কনফিডেন্স থাকাটা খুব জরুরি, ঠিক আছে তো? পিএল অ্যাপ্রোড কোন দিক লিখবো? ক্রেডিট দিক। তাই কি লেখা আছে? ইন্টারেস্ট অন ড্রয়িংস ইজ কি হবে? ক্রেডিটেড ইন পিএল অ্যাপ্রোড। কোশ্চেন চাইলে যে কোশ্চেন করে কোশ্চেন ঘোরাতে পারে। ও কেন বলবে? ও ধর পিএল অ্যাপ্রোড বললোই না, ও যদি বলে পিএল অ্যাপ্রো না লিখে দেয়, যদি বলে ইন্টারেস্ট অন ড্রয়িংস ইজ ড্যাশ, তখন ডেবিটেড হয়ে যাবে, তখন ডেবিটেড হয়ে যাবে। এই তো কোশ্চেন, এটাকে বলে কোশ্চেন ঘোরানো। কি করে? দেখ, এটাকে জার্নালে প্রকাশ কর, এটাকে জার্নাল কর। কি হয় জার্নাল করলে? এটাকে জার্নাল করলে কি হয়? ইন্টারেস্ট অন ড্রয়িংস অ্যাকাউন্ট ডেবিট হয় কি না? টু কি হয়? টু পিএল অ্যাপ্রো হয়, টু পিএল অ্যাপ্রো, ইন্টারেস্ট অন ড্রয়িংস অ্যাকাউন্ট ডেবিট টু পিএল অ্যাপ্রো। তাহলে ইন্টারেস্ট অন ড্রয়িংস কি হলো এখানে? কি হলো এখানে? ডেবিট। এটাকে বলে কোশ্চেন ঘোরানো, এটাকে বলে কোশ্চেন ঘোরানো। কিন্তু এখানে এটা জানতে চাইনি। এখানে কি করছিস এখানে? এদিক টাকা। এখানে ইন্টারেস্ট অন ড্রয়িংসটা কি করলাম? এখানে ইন্টারেস্ট অন ড্রয়িংস জার্নাল করলাম, কিন্তু এখানে বলতে চাইছে কি ইন্টারেস্ট অন ড্রয়িংস পিএল অ্যাপ্রোড কোথায় লিখি। তো কোশ্চেন ভালো করে পড়তে হবে। এই জন্যই বলছি যে কোশ্চেন কি হুবহু এরকমই কোশ্চেন আমি কি কথা আছে, কোশ্চেন তোকে এমসিকিউ মানে বুঝতে হবে। নেক্সট কোশ্চেন একদম গ্যারান্টি সহকারে প্রত্যেকে ভুল লিখেছে, এটা গ্যারান্টি সহকারে প্রত্যেকে ভুল করেছে। বল, এটা বুঝতে হবে। এই যে প্রথম থেকে টুক্কা মারছিস তো, কয়েকটা ঠিক হবে, কিন্তু এবার টুক্কা মারার জায়গা আসবে না, আস্তে আস্তে অঙ্কে আসবে, ঢুকবে। এই অ্যান্সারটা বল, কোশ্চেনের মানে বোঝ। কি বলেছে? পার্টনার্স ড্রয়িংস মানে পার্টনাররা ব্যবসা থেকে যে টাকাটা তোলে সেটা ইজ ড্যাশ ইন পিএল অ্যাপ্রো অ্যাকাউন্ট। তাহলে পিএল অ্যাপ্রো অ্যাকাউন্টের কোন দিকে বসে? কোথায় বসে? কোথায় বসে? পার্টনার্স ড্রয়িংস পিএল অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টের কোথায় বসে? বল, পার্টনার্স ড্রয়িংস পিএল অ্যাপ্রোর কোথায় বসে? দেখেছিস? দেখ, বাড়ি দিয়ে বলেছিলাম পড়ে আসতে, এখন পাতা উল্টো উল্টে দেখছিস। এটা ঠিক নয়, এটা একদম ঠিক নয়, এটা অন্যায়, বিশাল বড় পাপ, ঠিক আছে? ইন্টারেস্ট এখানে বলছে পার্টনার ড্রয়িং, পার্টনার ড্রয়িং, পার্টনার ড্রয়িং মানে কি? পার্টনাররা ব্যবসা থেকে যে টাকা পয়সা তোলে তাকে বলে পার্টনার ড্রয়িং। তো পার্টনার ড্রয়িং পিএল অ্যাপ্রোর কোথায় বসে? পিএল অ্যাপ্রোর কোথায় বসে? পার্টনার ড্রয়িং পিএল অ্যাপ্রোর কোথায় বসে? পিএল অ্যাপ্রো, ওই একমাত্র ঠিক বলেছে। পার্টনার ড্রয়িং পিএল অ্যাপ্রোতে আসে না, পার্টনার ড্রয়িং পিএল অ্যাপ্রোতে আসে না। পিএল অ্যাপ্রোতে কি আসে? ইন্টারেস্ট অন ড্রয়িংস আসে, নাকি পার্টনার ড্রয়িংস আছে? পার্টনার ড্রয়িং পিএল অ্যাপ্রোতে আসে না, ঠিক আছে তো? তাহলে পার্টনাররা যদি ব্যবসা থেকে টাকা তোলে, ওটা পিএল অ্যাপ্রোতে জায়গাই নেই ওর, না ডেবিট না ক্রেডিট, কিছুই হবে না। ইচ্ছা করে কোশ্চেন করেছে এই সমস্ত কোশ্চেন গুলো, ঠিক আছে? নো ট্রিটমেন্ট, নো ট্রিটমেন্ট, কোনো ট্রিটমেন্টই হবে না এর। কারেক্ট অ্যান্সার হবে 8 সি, 8 অ্যান্সার হবে সি, ঠিক আছে? 8 সি হয়ে গেল এটা। নয়েরটা দেখ, 9 নম্বর কোশ্চেন কি বলেছে? এটা সোজা কোশ্চেন, সত্যি বলছি, এটা একদমই সোজা কোশ্চেন, যে এটা পারাই যাবে এমন কোনো কোশ্চেন না। বলেছে স্যালারি অফ ম্যানেজার, ম্যানেজারকে যে স্যালারি দিই সেটা আমরা কোথায় বসাই? ফাইনাল অ্যাকাউন্ট করেছিস? ট্রেডিং এ বসাই, পিএল এ বসাই, পিএল অ্যাপ্রোতে বসাই, নাকি ব্যালেন্স শিটে বসাই? পিএল এ বসাই। ম্যানেজারকে স্যালারি দিলে আমরা পিএল অ্যাকাউন্টে বসাই, কারণ এটাকে বলে হচ্ছে চার্জ এগেইনস্ট প্রফিট। আচ্ছা, স্যালারি টু পার্টনার, পার্টনারকে যদি স্যালারি দিই, পার্টনার স্যালারি, তাই তো? পার্টনারকে যদি স্যালারি দিই, এটা কোথায় বসাই? পিএল অ্যাপ্রো। পার্টনারকে যদি দেখ, এদিক শোন, পিএল অ্যাপ্রোতে কি বসাই জানিস তো? পিএল অ্যাপ্রোতে দুটো জিনিস বসাই, এখানে তো অনেক নাম বেরিয়ে আসবে, দুটো পয়েন্টই বেরোয়। পিএল অ্যাপ্রোতে কি বসাই জানিস তো? পার্টনাররা ব্যবসাকে কি দেয়? ক্যাপিটাল দেয়। তাহলে ক্যাপিটালের এগেনস্টে কি হতে পারে? ইন্টারেস্ট। ক্যাপিটাল এগেনস্টে কি পাবে? পার্টনার ইন্টারেস্ট, তাহলে এটা বসাই। আর কি বসাই? পার্টনাররা ব্যবসাকে কি দেয়? সার্ভিস দেয়। তা পার্টনাররা যে ব্যবসাকে সার্ভিস দেয় তার বদলে কি পায় জানিস? ওরা পায় স্যালারি পায়, কমিশন পায়, বোনাস পায়। তার মানে এইগুলোই পিএল অ্যাপ্রোতে আসে। তাহলে পিএল অ্যাপ্রোতে স্যালারি, হ্যাঁ স্যার এরা তো সার্ভিস দিল পার্টনাররা ব্যবসাকে, তাহলে ওরা কিভাবে স্যালারি পাবে? তাহলে এটা কোথায় আসা উচিত? পিএল অ্যাপ্রোতে আসা উচিত। কনসেপ্ট, কনসেপ্টে বুঝবো, কোনো মুখস্থ করে লাভ নেই আমার কোনো। পিএল অ্যাপ্রোতে বসে। কি বললাম বুঝলি? কেন?
তোকে যদি কেউ জিজ্ঞাসা করে পার্টনাররা স্যালারি টু পার্টনার্স, তুমি তো বললে পিএল অ্যাপ্রোচ, কেন বসে? বলতে হবে পার্টনাররা ফার্মকে সার্ভিস দিয়েছে, ব্যাস, আর কোনো অ্যান্সারই হয় না, এটাই অ্যান্সার, সার্ভিস দিয়েছে বলে এটা পাই। আচ্ছা, সব নোটে লেখানো আছে, বাট দুর্ভাগ্য বিষয় তোরা নোট পড়তে চাস না, পড়বি না, ওইটুক সময় কি সব কি বলিস, কি পাবজি ঠাবজি সব গেম টেম নিয়ে বসে থাকবি, তো বাদ দে। শোন 11 নম্বর অঙ্কটা কি বলেছে, 11 নম্বর অঙ্কটা কি বলছে, ইন্টারেস্ট অন লোন টু পার্টনার্স ইজ ডেবিটেড টু, খুব ভালো কথা বলেছে, খুব ভালো কথা বলেছে, দেখ বল এটা কি করতে হবে, কি বলেছে এটা, লাইন, এটা তো 11 এর কোশ্চেন, 11 এর ফাইনাল অ্যাকাউন্ট দিয়েছে, ইন্টারেস্ট অন লোন, মনে আছে তো, ইন্টারেস্ট অন লোন, লোন নিলে তাকে কি দিতে হবে, যার থেকে লোন নেবো তাকে কি দিতে হবে, ইন্টারেস্ট দিতে হবে। লোনটা কাকে দিচ্ছি, ইন্টারেস্টটা পার্টনার, মানে পার্টনারের থেকেই লোন নিয়েছি, পার্টনারের থেকে লোন নিয়েছি, পার্টনারের থেকে লোন নিলেই পার্টনারকে কি দিতে হবে, ইন্টারেস্ট দিতে হবে। তো বলছে এটা এটা ডেবিট করা হবে, ডেবিট বলে দিই, ডেবিট করতে হবে, অবশ্যই ডেবিট করতে হবে। কোন অ্যাকাউন্টে, ট্রেডিং অ্যাকাউন্টে ডেবিট করে ইন্টারেস্ট অন লোন, পিএল অ্যাকাউন্টে ডেবিট করব, পিএল অ্যাপ্রোতে ডেবিট করব, নাকি ব্যালেন্সে ডেবিট করব, ঠিক আছে তো, ব্যালেন্সে ডেবিট করব। এবার দেখ ও তো প্রথমেই ফেসে গেছে, ও কি করে অ্যান্সার দিয়েছে শুনবি, দেখ আমি তোকে বলছি ওর অ্যান্সারটা কিভাবে এসেছে, ওর অ্যান্সার কিভাবে এসেছে, ও তুক্কা মেরেছে আমি বলছি না, দেখ ওর অ্যান্সারটা কি দিয়েছে, ও অত বেশি ভাবেও নি, ও ভেবেছে এখানে পার্টনার লেখা আছে, পার্টনার মানেই তো পিএল অ্যাপ্রো, এটা ও অ্যান্সার দিয়েছে, তাই আমি বলে দিলাম ও কি অ্যান্সার দিয়েছে, বাট এটা রিয়েলিটি এটা নয়, রিয়েলিটি এটা নয়। আমি এইমাত্র তোদের কিছুক্ষণ আগে ভুল না হয় তার জন্য বললাম, পার্টনাররা যদি বিজনেসকে ক্যাপিটাল দেয় তার বদলে ইন্টারেস্ট পাবে, আর যে সার্ভিস দেয় তার বদলে এইগুলো পাবে। তো এর মধ্যে কি পার্টনার ব্যবসাকে লোন দিয়েছে, এটা কি ক্যাপিটাল, এটা কি কোনো সার্ভিস, তাহলে এটা কি পিএল অ্যাপ্রোতে আসা উচিত? তাই ইন্টারেস্ট অন লোন কোথায় আসে, ইন্টারেস্ট অন লোন পিএল অ্যাকাউন্টে আসে, ইন্টারেস্ট অন লোন পিএল অ্যাকাউন্টে আসে। লাস্ট ক্লাসেও একটা অঙ্ক করালাম, ইন্টারেস্ট অন লোন প্রফিট অ্যান্ড, ফাইনাল অ্যাকাউন্ট করেছি 11, তো ইন্টারেস্ট অন লোন পিএল এর ডেবিটে লিখতি কেন, ইন্টারেস্ট অন লোন হচ্ছে চার্জ এগেইনস্ট প্রফিট, চার্জ এগেইনস্ট প্রফিট, তাহলে এটা কি হবে, ইন্টারেস্ট অন পার্টনার্স লোন, ইন্টারেস্ট অন লোন টু পার্টনার্স ডেবিটেড টু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, ডেবিটেড টু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, এটা হবে কারেক্ট অ্যান্সার, এটা হবে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে, এটা ভুলে গেলে কিন্তু চলবে না। পার্টনার লেখা থাকা মানেই পিএল অ্যাপ্রো নয়, পার্টনার লেখা থাকা মানেই কিন্তু পিএল অ্যাপ্রো নয়, এটা মাথায় রাখবি, অনেকে ভুল করবে, পার্টনার লেখা চলো পিএল অ্যাপ্রোতে বসে দিই, ভুল ভুল ভুল, পার্টনার মানেই পিএল অ্যাপ্রো নয়, ঠিক আছে তো। ইন্টারেস্ট অন ক্যাপিটাল, ইন্টারেস্ট অন ক্যাপিটাল, দেখি আমি একটু ওয়েট করছি, একটু পরে করছি অ্যান্সারটা, বল তোরা আমাকে বল, আগে বল এই অ্যান্সারটা বল, ইন্টারেস্ট অন ক্যাপিটাল ইজ ক্রেডিটেড টু পিএল অ্যাকাউন্ট, পিএল অ্যাপ্রো অ্যাকাউন্ট, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, নাকি নান অফ দা অ্যাবাভ, বল অ্যান্সার বল। হ্যাঁ, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, আচ্ছা একজন বললো পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, দেখি আর কি অ্যান্সার আসে, একটা এসছে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, হ্যাঁ হ্যাঁ, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। আচ্ছা, এবার আমি একটু দেখি এখানে কি বলতে চাইছে, বলছে ইন্টারেস্ট অন ক্যাপিটাল ইজ ক্রেডিটেড, ইন্টারেস্ট অন ক্যাপিটাল ক্রেডিট, ভালো করে দেখ, আমি তোদের এখানটাই বোঝাই, দেখ ভালো করে দেখবি, ভালো করে দেখবি, বোঝাচ্ছি ব্যাপারটা। যখন আমরা পিএল অ্যাপ্রো করতাম, ডেবিটকেই লিখছি না, বুঝতে পারছিস কোন ডেবিট, ইন্টারেস্ট অন ক্যাপিটাল পিএল অ্যাপ্রো কোন দিকে লিখতাম, ডেবিট দিকে, বা মানে এদিক ওদিক বললে আমি বুঝবো না, বলবি ডেবিট দিকে, ডেবিট দিকে, এখানে লিখতাম টু আইওসি, ঠিক আছে। তাহলে এখানে অপশনটা ভালো করে পড়, কি বলতে চেয়েছে, যে এটা কি জানতে চেয়েছে, ইন্টারেস্ট অন ক্যাপিটাল ইজ ক্রেডিটেড, ইন্টারেস্ট অন ক্যাপিটাল ক্রেডিটেড, আর একটা ক্রেডিটেড কোন অ্যাকাউন্টের ক্রেডিটে, পিএল এর ক্রেডিটে, পিএল অ্যাপ্রোর ক্রেডিটে, এটা পিএল অ্যাপ্রোর কোন দিকে আসলে, এটা ডেবিট দিকে, তার মানে এটা ক্যান্সেল হয়ে গেল, এটা তো ক্যান্সেল হয়ে গেল, এটা তো ক্যান্সেল হয়ে গেল, এটা হলো না, পিএল ইন্টারেস্ট অন ক্যাপিটাল কি পিএল এ আসে, এটাও ক্যান্সেল হয়ে গেল, নান অফ দা অ্যাবাভ আর পার্টনার্স ক্যাপিটাল দুটোর মধ্যে অপশন পড়ে আছে। আচ্ছা দেখি, আমরা যখন পার্টনার্স ক্যাপিটাল খুলতাম, মনে আছে ক্লাসে করেছিলাম পার্টনার্স ক্যাপিটাল, পার্টনার্স ক্যাপিটাল কি বলেছিলাম পার্টনার্স ক্যাপিটাল, দেখো ইন্টারেস্ট অন ক্যাপিটাল মানে কোনো পার্টনার ব্যবসাকে ক্যাপিটাল দিয়েছে, তার বদলে পার্টনার ব্যবসাতে কি পাবে, ইন্টারেস্ট পাবে, পার্টনার যদি ইন্টারেস্ট পায় পার্টনার ক্যাপিটাল বাড়বে না কমবে, ক্যাপিটাল বাড়বে, তাহলে ক্যাপিটাল অ্যাকাউন্টের ক্রেডিট দিকে লিখতাম না আইওসি, এখানে লিখতাম না বাই আইওসি, তাহলে কোন দিক হলো, ইন্টারেস্ট অন ক্যাপিটাল কোন দিক হলো, ইন্টারেস্ট অন ক্যাপিটাল পার্টনার্স ক্যাপিটাল কোন দিক হলো,
ক্রেডিট দিকে। এটাই তো তোর কারেক্ট অ্যান্সার হলো, হ্যাঁ কি না বল? এটাই তোর কারেক্ট অ্যান্সার হলো, হ্যাঁ কি না? তার মানে এটা বুঝে বলতে হবে, অ্যান্সার দিলে হলো না, ব্যাপারটাকে পুরো কনসেপচুয়ালি বুঝতে হবে, ঠিক আছে? তাহলে অ্যান্সার কি হবে এখানে? এখানে অ্যান্সারটা কি আসলো তুই দেখতে পারলি? পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। বুঝতে পারলি ব্যাপারটা? অনেকেই কিছু কিছু স্টুডেন্ট ঠিক বলার চেষ্টা করেছে, আর কিছু কিছু স্টুডেন্ট তো বুঝতেই পারেনি, ঠিক আছে? তো কোশ্চেন বুঝতে হবে এখানে। এখানে আমি যে কোশ্চেন তুলেছি না, এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস তুলেছি, আমি নর্মাল এমসিকিউ তুলেছি। আমি তুলিনি কি, আমি তুলিনি অ্যাসারশন রিজনিং, এর মধ্যে তুলিনি, অন্য জায়গায় আছে, অন্য অন্য জায়গায় আছে, সেটা করাবো। অ্যাসারশন রিজনিং তুলিনি, আর হচ্ছে ট্রু ফলস তুলিনি, বাকি সবই তোলা আছে এখানে, ঠিক আছে? তো বাট এই সমস্ত কোশ্চেনের লেভেল আছে একটা। বল দেখি এই কোশ্চেনটা, এই কোশ্চেনে প্রথম দিন করিয়েছিলাম, বলেছিলাম এটা সিএ ফাউন্ডেশন এই কোশ্চেনটা দিয়েছিল। বলছে কি, ভালো করে বুঝে বলবি, রেন্ট টু পার্টনার, রেন্ট টু পার্টনার ফর ইউজিং প্রপার্টি। ধর এখানে ধর এ বি সি তিন বন্ধু মিলে বিজনেস করছি, কোশ্চেন পরে করছি। এবার ধর বির বাড়িতে প্রচুর জায়গা আছে, বলেছিলাম তো বির বাড়িতে জায়গা আছে, যেখানে ব্যবসা করা, কারণ ওরা খুব তিনজন মিলে চিন্তায় পড়ে গেছিল ব্যবসা করব, জায়গা কোথায়, জায়গা নেই। তখন বি বললো আমার বাড়ির নিচে জায়গা আছে ব্যবসা করার জন্য, ঠিক আছে? আমার বাড়ির নিচে জায়গা আছে ব্যবসা করার জন্য, তুমি আমার বাড়ির নিচে ব্যবসা করো, ঠিক আছে? তো এবার আমি যদি বির বাড়িতে ব্যবসা না করতাম, অন্য কারোর বাড়িতে ব্যবসা করতাম, অন্য কারোর, তাকে কি দিতে হতো, ভাড়া দিতে হতো। এখন এখন ভাড়াটা কাকে দেব? বি কে দেব। তাহলে এই যে বি কে, যে বি তো পার্টনার, পার্টনারকে রেন্ট দিলাম, এটা কোথায় আসবে? এটা কোথায় আসবে? এটা কি ট্রেডিং অ্যাকাউন্টে আসবে? না স্যার কি বলেন, ট্রেডিং এ কি করে আসবে? না ট্রেডিং এ আসবে না, রেন্ট তো ট্রেডিং আসেই না। এটা কি, তাহলে ট্রেডিং ক্যান্সেল হয়ে গেল। এটা ব্যালেন্স শিট, শুনেছিস কখনো রেন্ট পে করলে ব্যালেন্স শিটে আসতো? নাকি আউটস্ট্যান্ডিং রেন্ট ব্যালেন্স শিটে আসতো? এখানে কোথাও বলেছে আউটস্ট্যান্ডিং রেন্ট? না স্যার, আউটস্ট্যান্ডিং রেন্ট বলেনি, তার মানে ব্যালেন্স শিট ক্যান্সেল হয়ে গেল। তাহলে রইলো পিএল আর পিএল অ্যাপ্রো, রইলো পিএল আর পিএল অ্যাপ্রো, ঠিক আছে? তো তাহলে এবার দেখ এই রেন্টটা বি কে দিলাম, কেন বি কে রেন্ট দিলাম? বি কি ব্যবসাকে ক্যাপিটাল দিয়েছে? এটা কি ক্যাপিটাল? এটা কি ক্যাপিটাল? না স্যার ক্যাপিটাল না। এটা কি বির কোনো সার্ভিস? এটা কি সার্ভিস? বি কোনো সার্ভিস দিয়েছে এটা? না, এটা সার্ভিস না। তাহলে ক্যাপিটালও না, সার্ভিসও না, পিএল অ্যাপ্রোতে কেন আসবে? পিএল অ্যাকাউন্টে আসবে, ঠিক আছে? এটা পিএল অ্যাকাউন্টে আসবে। কোশ্চেনটা বুঝে বললাম, পার্টনার লেখা থাকা মানেই কিন্তু অ্যাপ্রো নয়, পার্টনার লেখা থাকা মানেই অ্যাপ্রো নেই। কোশ্চেনটা সিএ ফাউন্ডেশন একবার এসেছিল, সিএ তে এই কোশ্চেনটা দিয়েছিল, খুব সুন্দর কোশ্চেন ছিল, কোনো কঠিন না, জাস্ট কনসেপ্ট, জাস্ট কনসেপ্ট। ইচ্ছা করে দেখতে দিয়েছে, এখানে পার্টনার দেওয়াতেই তুই ফেসে যাস কি ফেসে যাস না, এটাই হচ্ছে কোশ্চেন, আর কিছু না। 13 নম্বর হয়ে গেল, 14 নম্বর কোশ্চেন বল, এটা বল, এটা কে বলতে পারবি বল? 14 নম্বর কোশ্চেন অ্যান্সারটা কে বলতে পারবি বল? ট্রান্সফার টু জেনারেল রিজার্ভ ইজ ডেবিটেড টু। দেখেছিস, ডেবিট ক্রেডিট দিয়ে শুধু ভরছে আস্তে আস্তে, ডেবিট আর ক্রেডিট। অ্যাকাউন্টস এর বেস জানতে চাই তোকে। ট্রান্সফার টু জেনারেল রিজার্ভ, জেনারেল রিজার্ভে ট্রান্সফার করলে আমরা কোন অ্যাকাউন্টে ডেবিট করি? দেখ চেষ্টা কর, তারপর আমি বলছি। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, তাই তো? যারা যারা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট বলেছিস, তারা বিগ 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 একটা রসগোল্লা পেয়ে গেছিস, ঠিক আছে? তো বুঝতে পারলি তো? দেখ, এটা হচ্ছে পিএল অ্যাপ্রো, তাই তো? পিএল অ্যাপ্রো লাস্ট ক্লাসেও অঙ্ক করালাম আমরা, লাস্ট ক্লাসেও আমরা অঙ্ক করালাম পিএল অ্যাপ্রো। আমরা কি বলেছিলাম, পার্টনাররা প্রতি বছর যত টাকা লাভ করবে, লাভের কিছু পরিমাণ টাকা কি করে ওরা, সরিয়ে রাখে। কেন সরিয়ে রাখে? ভবিষ্যতে যদি কোনো অনিশ্চয়তা আসে, আনসার্টেনটি আসে, বিজনেসের খারাপ পজিশন আসে, তখন সেখান থেকে টাকা বের করে ব্যবসাটাকে চালাবে। ব্যবসা মানে কি বলে, খারাপ সময়, খারাপ সময় টাকাটা কাজে লাগবে। তাহলে পার্টনাররা যত টাকা প্রতি বছর প্রফিট করবে, ওরা কিছু পরিমাণ টাকা সরিয়ে রাখে। তাহলে কিসের টাকা সরিয়ে রাখছে? প্রফিটের টাকা সরিয়ে রাখে। এটা হচ্ছে পিএল অ্যাপ্রোর আইটেম, এটা হচ্ছে পিএল অ্যাপ্রোর আইটেম, ঠিক আছে? রিজার্ভে যদি ট্রান্সফার করা হয়, সেটা কোথায় আসে? পিএল অ্যাপ্রোর ডেবিটে আসে, পিএল অ্যাপ্রোর ডেবিটে আসে। লাস্ট ক্লাস দেখ অঙ্ক করেছিলাম, দেখ লাস্ট অঙ্কটা আগের দিন যে করেছিলাম, দেখ কথা বলে দেখতে পারিস। এখানে লেখ টু ট্রান্সফার টু জেনারেল রিজার্ভ। পেয়েছিস খুঁজে? খুঁজে পেয়েছিস? হ্যাঁ,
আর না হলে এই আমি ওর মধ্যে অ্যান্সার বুঝিয়ে দিয়েছিলাম, যে কোনো এক জায়গায় করেছিলাম। বুঝিয়ে দিয়েছিলাম না? বুঝিয়ে দিয়েছিলাম, এটা বুঝিয়ে দিয়েছিলাম তোদের, বাড়িতে দেখতেও বলেছিলাম, তো সময় ছিল না অতটা, মাঝে একদিন সানডে পড়ে গেছিল, সময় কি করে থাকবে। শোন, তাহলে কি হবে অ্যান্সারটা? অ্যান্সারটা হবে পিএল অ্যাপ্রো, বুঝতে পারছিস? দেখ ওই দেখ নোটে দেওয়াও আছে, নোট দেখ, নোটে দেওয়া আছে, সুন্দর করে করানো ছিল অঙ্ক, অঙ্ক করানো ছিল, আমি আগের দিন বুঝিয়ে দিয়েছিলাম অঙ্কটা, ঠিক আছে তো? অঙ্কটা বুঝিয়ে দিয়েছিলাম। তাহলে রিজার্ভে ট্রান্সফার করলে ওটা পিএল অ্যাপ্রোতে আসে। এবার দেখ নেক্সট চলে আয়। 14 অব্দি তো সত্যি বলছি, 14 অব্দি অঙ্ক তো আমার কাছে মানে 14টা এমসিকিউ যে করলাম, এটা সব কটা এমসিকিউ সোজা লেগেছে, এখনো একটা এমসিকিউ আসেনি। এবার হচ্ছে আসল এমসিকিউ। কি এমসিকিউ এটা? এটা কি এমসিকিউ? অঙ্ক। এ তো অঙ্ক দিয়েছে, এবার হচ্ছে আসছে অঙ্ক। আর আমি কি বলেছি, তোর পরীক্ষায় যে 40 নম্বরের কোশ্চেন পেপার থাকবে, 28টা অঙ্ক আসবে, এই ধরে তোকে এগোতে হবে, 12টা থিওরি থাকবে, 28 খানা অঙ্ক আসবে, 28 খানা, 28 খানা সাম থাকবে কিন্তু, ঠিক আছে তো? এবার সেই অঙ্কে আসছে, বলছে কি নেট প্রফিট বিফোর ইন্টারেস্ট অন লোন এন্ড ট্যাক্স 4 লাখ টাকা। তাহলে এখানে পাশাপাশি জায়গা আছে সুন্দর করে, তোরাও অবশ্যই করে রাখতে পারিস, কারণ পরে তুই কি করে বুঝবি, পরে তুই বুঝবি কি করে, পরে কি একটা মানে রান্তাবলি মেরে দিলি নাকি? এরকম করলে তো হবে, তোকে বুঝে নিতে হবে না, করে নিতে পারিস আমার সঙ্গে সঙ্গে। এখানে কি বলছে, নেট প্রফিট বিফোর ইন্টারেস্ট অন লোন এন্ড ট্যাক্স, তাই তো? নেট প্রফিট যে এখানে 4 লাখ টাকা দিয়েছে, ঠিক আছে, যার থেকে লোন নিয়েছিস তাকে তো ইন্টারেস্ট দিতে হবে, ঠিক আছে, আর গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হবে, এই দুটো দেওয়ার আগে, ইন্টারেস্ট দেওয়ার আগে আর ট্যাক্স দেওয়ার আগে কত বলছে, নেট প্রফিট 4 লাখ টাকা, ঠিক আছে, 4 লাখ টাকা, ঠিক আছে। ইন্টারেস্ট অন লোন কত বলেছে, 50,000 টাকা। ইন্টারেস্ট অন লোন কত বলেছে বল? ইন্টারেস্ট অন লোন 50,000 টাকা। ট্যাক্স বলেছে কত, 30%। ম্যানেজারকে কমিশন দেবো 10%, ম্যানেজারকে কমিশন দেবো 10%। কার উপর 10% ম্যানেজারকে কমিশন দেবো? নেট প্রফিটের উপর। আচ্ছা তোর কি মনে হয়, এটা কি নেট প্রফিট, নাকি এখনো নেট প্রফিট বেরোয়নি, বের করতে হবে? এই 4 লাখ টাকা নেট প্রফিট বেরোয়নি, ইন্টারেস্ট অন লোন বাদ দিবি আর ট্যাক্স বাদ দিবি, ওটাকে বলে নেট প্রফিট, ঠিক আছে? মনে থাকবে তো? 4 লাখ টাকা থেকে কি বাদ দেবো, ইন্টারেস্ট অন লোন বাদ দেবো। কত ছিল ইন্টারেস্ট অন লোন? 50,000 টাকা, হলো 3.5 লাখ, হলো 3.5 লাখ। এর থেকে কি বাদ দেবো, ট্যাক্স বাদ দেবো। ট্যাক্স কত পার্সেন্ট ছিল, ট্যাক্স, ট্যাক্স কত পার্সেন্ট ছিল, 30% ছিল ট্যাক্স। তো 3.5 লাখের 30% করলে কত হয়? আমি ক্যালকুলেটর ইউজ করছি, তোরা কেউই ক্যালকুলেটর ইউজ করবি না, ঠিক আছে? 3.5 লাখের 30% কত হচ্ছে, 1,05,000। 3 লাখ থেকে 1 লাখ বাদ দিলে 2 লাখ, 2,45,000 টাকা হচ্ছে, 2,45,000। তাহলে এটা হলো আমার নেট প্রফিট। নেট প্রফিট কত বেরোলো, 2,45,000। এবার এই 2,45,000 টাকার উপর কত পার্সেন্ট বলেছে কমিশন, 10%। তাহলে অ্যান্সার কত হলো, 24,500। অ্যান্সার হলো 24,500। দেখ করে দিলাম অঙ্কটা। নেক্সট কোশ্চেন, 15টা তাহলে বুঝতে পারলি। এবার 16 নম্বর কোশ্চেনে চলে আয়। বলছে নেট প্রফিট বিফোর ইন্টারেস্ট অন লোন, তার মানে ওই ইন্টারেস্ট অন লোন পেমেন্ট করার আগে নেট প্রফিট কত হবে, 4 লাখ টাকা। এবার তো রাফ করে নিলেই হবে 4 লাখ টাকা, আর লেখালেখি দরকার নেই, 4 লাখ টাকা। এবার ইন্টারেস্ট অন লোন দিয়েছি কত টাকা, 50,000 টাকা। কারণ এই যে 4 লাখ টাকা দিয়ে এটা নেট প্রফিট না, এখন নেট প্রফিট বেরোয়নি, নেট প্রফিট বের করতে হবে। তাহলে তুই বুঝতে পারছিস ইন্টারেস্ট অন লোন কোথাকার আইটেম, এটা কি পিএল এর আইটেম না পিএল অ্যাপ্রো আইটেম, বারবার করে বুঝ, আমি কেন মাইনাস করছি, তাই না? এই ইন্টারেস্ট অন লোন কত টাকা, 50,000 টাকা। তাহলে 4 লাখ থেকে 50,000 টাকা বাদ দেবো, কত হবে, 3.5 লাখ টাকা, ঠিক আছে? 3.5 লাখ টাকা। কি বলেছে এখানে, খুব সুন্দর কোশ্চেন বলেছে। আর এই কোশ্চেনটা তোদের দেখ করেছিলাম, ওই ম্যানেজার কমিশন মনে পড়ে, একটা লিখিয়েছিলাম, তোরা ক্লাস যারা যারা এসেছিলি,
দেখ লিখিয়েছিলাম নাকি তোরা, যেহেতু আমি এর মধ্যে করিয়েছিলাম, হয়তো তোরা টুকিসনি, পিডিএফ এ আছে, দেখ পিডিএফ এ আছে, পিডিএফটা আছে, দেখ ওর মধ্যে সব এই পিডিএফ এর মধ্যে সমস্ত দেওয়া আছে। বাইরে দেখতে বলেছিলাম, এই দেখ কত নম্বর পেজে, দেখ আমি বলে দিচ্ছি, সব করানো ছিল এগুলো। পড়বি, হ্যাঁ এগুলো একটু পড়বি, তাহলে কি তোদের সুবিধা হবে, এমসিকিউর জন্য খুব সুবিধা হবে। এই দেখ, এই যে না, সে দেখছি আমি 35,000 হবে না কি হবে দেখছি আমি, ওয়েট ওয়েট আমি দেখছি, আমি দেখছি। ম্যানেজার কমিশন বলে 10% অফ নেট প্রফিট, ঠিক আছে। যদি এত অব্দি লিখতো না, যদি আর না বলতো, যদি এই যে এখান থেকে, যদি এখান থেকে এত অব্দি কথা যদি না বলতো, তাহলে 35 হতো অ্যান্সার। এ তো জুড়ে দিয়েছে একটু কথা, এ জুড়ে দিয়েছে কথা। আফটার চার্জিং সার্চ কমিশন, ঠিক আছে, ক্যালকুলেট ম্যানেজার কমিশন, আফটার চার্জিং সার্চ কমিশন বলেছে। এটা তোরা করেছিলি ক্লাস 11 ফাইনাল অ্যাকাউন্টে, ক্লাস 11 ফাইনাল অ্যাকাউন্টে করেছিলি, দেখ ভালো করে বোঝ। এখানে লিখছি, হ্যাঁ, নেট প্রফিট বিফোর চার্জিং, নেট প্রফিট বিফোর চার্জিং ম্যানেজার কমিশন, ঠিক আছে, নেট প্রফিট বিফোর চার্জিং ম্যানেজার কমিশন। এর থেকে যদি ম্যানেজার কমিশন বাদ দিই, ভালো করে বোঝ, কোনো সমস্যাই নেই এখানে, বল এখানে আমাকে বলবি, বুঝে বুঝে তোরা বলবি। নেট প্রফিট মানে ওরা কোশ্চেনে যে নেট প্রফিট দিয়েছে, একটা নেট প্রফিট দিয়েছে, বলছে ম্যানেজারকে 10% কমিশন দিতে হবে, কিন্তু ম্যানেজারকে 10% কমিশন দিতে হবে সেটা কি বলেছে, সেটা কি বলেছে, আফটার চার্জিং সার্চ কমিশন 10% নেট প্রফিট আফটার চার্জিং সার্চ কমিশন। তার মানে ম্যানেজারকে কমিশন দেওয়ার আগে নেট প্রফিট কত ছিল, তার থেকে ম্যানেজার কমিশন বাদ দাও, বাদ দিলে কি হবে, নেট প্রফিট আফটার চার্জিং ম্যানেজার কমিশন। আগে লাইনের মানে বোঝ, টুকতে তো আমি সময় দেবো। আমি আবার বলছি, ধর এখানে কি লিখেছি, লাইনটার মানে কি লিখেছি, নেট প্রফিট লিখেছি, কোন নেট প্রফিট, ম্যানেজারকে কমিশন দেওয়ার আগে নেট প্রফিট কত ছিল, ম্যানেজারকে কমিশন দেওয়ার আগে নেট প্রফিট কত ছিল, তার থেকে তুই ম্যানেজার কমিশন বাদ দে, বাদ দিয়ে যে টাকাটা বেরোবে তাকে কি বলে, নেট প্রফিটই বেরোবে। কোন নেট প্রফিট, ম্যানেজারকে কমিশন দেওয়ার আগে না পরে, আবার আগে, আরে আগেই তো ছিল, ম্যানেজারকে কমিশন দেওয়ার আগে নেট প্রফিট বলে দিয়েছে, ম্যানেজারকে কমিশন দেওয়ার আগে নেট প্রফিট বলে দিয়েছে। দেখ বুঝতে অসুবিধা হয় কেন, এই দিকটা, এই টাকা দেখ দেখাচ্ছি, দেখ তো, দেখ শোন, এটা তো পিএল অ্যাকাউন্ট, সাপোজ এটা পিএল অ্যাকাউন্ট, ও তোকে 4 লাখ টাকা কি বলে দিয়েছে, নেট প্রফিট বলে দিয়েছে, তোরা ওরা 4 লাখ টাকা নেট প্রফিট বলে দিয়েছে, ম্যানেজার কমিশন কোন দিক লিখতাম, এই দিক লিখতাম, এই দিক লিখতাম ম্যানেজার কমিশন, ঠিক আছে। আমরা যখন আগে যখন অঙ্ক করতাম, মনে করার চেষ্টা কর, এখানে কি লেখা থাকতো, জিপি, এইদিকে কি লেখা থাকে, সমস্ত খরচা ইনডাইরেক্ট এক্সপেন্সেস লেখা থাকতো, সমস্ত ইনডাইরেক্ট এক্সপেন্স লেখা থাকতো, ঠিক আছে। তো ধর সমস্ত এই ক্রেডিট সাইড আর এই ডেবিট সাইড বাদ দিয়ে কত হয়েছে, 3.5 লাখ, কি বললাম, ক্রেডিট আর ডেবিট বাদ দিয়ে কত হয়েছে, 3.5 লাখ। তার মানে এই যে এখানে 3.5 লাখ টাকা বেরোলো, বুঝিস কিন্তু এই 3.5 লাখ টাকা কি বলে, এই 3.5 লাখ টাকার মধ্যে ম্যানেজারকে এখনো কমিশন দিয়েছি, ম্যানেজার কমিশন দিয়েছি, তার মানে এটা তো নেট প্রফিটই বেরোলো। কোন নেট প্রফিট, এটা কোন নেট, 3.5 লাখ টাকা ম্যানেজারকে কমিশন দেওয়ার আগে না পরে, আগে, তাহলে বিফোর চার্জিং, নেট প্রফিট বিফোর চার্জিং ম্যানেজার কমিশন, ম্যানেজারকে কমিশন দেওয়ার আগে নেট প্রফিট 3.5 লাখ টাকা, এবার ম্যানেজারকে তুই কমিশন দিবি, তারপরে যে নেট প্রফিটটা বেরোবে এটা কি বলে, নেট প্রফিট আফটার চার্জিং ম্যানেজার কমিশন, হ্যাঁ কিনা, আফটার চার্জিং ম্যানেজার কমিশন, কোনো ডাউট আছে এখানে, এটাই আমি বলতে চাইছি। তাহলে এখানে বলেছে যে নেট প্রফিট, এটা তো 3.5 লাখ, বুঝতে পারলি। এবার আমাকে বল, ওরা কোশ্চেনে একটা কথা বলেছে, আমি দেখাই কোশ্চেনটা, কোশ্চেনে কি বলেছে, 10% কার উপর বলেছে,
বিফোরের উপর বলেছে না আফটারের উপর বলেছে? আফটারের উপর 10% বলেছে। তাহলে আমরা ছোটবেলা থেকে যারা বাংলায় পড়েছি তারা ঐকিক নিয়ম বলতে, যারা ইংলিশে পড়েছি তারা বলতে ইউনিটারি মেথডের অঙ্ক দিয়েছে। দেখ তাহলে কার উপর 10% বলেছে? আফটারের উপর। যার উপর বলে তাকে বলে 100। বলে অঙ্ক করতাম না, যার ওপর বলে তাকে 100। কমিশন কত? 10। তাহলে এটা কত হওয়া উচিত বল দেখি, কে বলতে পারবে এটা কত হবে? আমি অপশন বলি, এটা তো একটা বাচ্চা এসে বলে দেবে, একটা বাচ্চা 6-7 পড়ে, সে বলে দেবে এটা কত হবে। ঠিক আছে, আমি দুটো অপশন বলছি, বল কত হবে? 110 হবে না 90 হবে? বল দেখি। 110 হবে, একদম ঠিক, 110 হবে, তাই তো? 110 হবে। কারণ, আরে কারণটা কি? 110 কি করে হবে? তুই কি করছিস এটা? এই দেখ, তুই এটা থেকে এটা কি করছি বল? এটা বাদ দিচ্ছি না, তার নিচ থেকে উপর উঠলে কি হয়? যোগ হয় না? তাহলে এটা কত হচ্ছে? 110। এটাকে 100 ধরলাম, এটাকে 10 ধরলাম, তাহলে এটা 110। তাহলে তোর 3.5 লাখ টাকা কত সমান? ঐকিক নিয়ম মানে ইউনিটারি করলে বল, 3.5 লাখ টাকা কত সমান হচ্ছে? 3.5 লাখ টাকা কত সমান? 110 সমান। তা আমাকে কি বের করতে হবে? ম্যানেজার কমিশন কত আছে এখানে? 10। 10 কত? 10/110 হচ্ছে অ্যান্সার। এটাই হচ্ছে অ্যান্সার। 3.5 লাখে 10/110 হচ্ছে অ্যান্সার। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। 31,818 অ্যান্সার। 31,818 হচ্ছে অ্যান্সার, বুঝতে পারলি তো? 31,818। এবার তোরা কি করবি? এটা কি তোর টোকার দরকার আছে? টুকতে পারিস। টোকার দরকার না হলে টুকবি না। আমার কাজ করানো, ধরে ধরে করানো। এবার টোকার দরকার হলে টুকতেই পারিস, অঙ্কের নাম্বার দিয়ে টুকবি। তাহলে এটার অ্যান্সারটা বোঝা গেল। কত হলে? 31,818। দেখি অপশনটা কোথায় আছে। এই দেখ বিটটা আছে। এবার দেখলি স্যার পরীক্ষায় যদি অঙ্ক দেয় এটাতে এমসিকিউই দেবে, তো এত কি লিখে লিখে করতে হবে না। এটা তো প্রথম অঙ্কটা করানোর জন্য বোঝালাম, পরের অঙ্কের ট্রিক্স বলে দেবো, কি ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে। ট্রিক্সও আছে। দেখ কি বলছে, নেট প্রফিট বিফোর ম্যানেজার কমিশন, ওই একই কথা। ম্যানেজারকে কমিশন দেওয়ার আগে এবং ইন্টারেস্ট অন লোন নিয়েছিস, ইন্টারেস্ট দিতে হবে, করার আগে 6 লাখ টাকা। তাহলে নেট প্রফিট 6 লাখ টাকা দিয়েছে ম্যানেজারকে কমিশন দেওয়ার আগে আর ইন্টারেস্ট অন লোন পেমেন্ট করার আগে। ম্যানেজার কমিশন কত বলেছে? ম্যানেজার কমিশন ও বাবা বলেই দিয়েছে, ম্যানেজার কমিশন বলেছে 80,000। ইন্টারেস্ট, আচ্ছা বল ম্যানেজার কমিশন কোথাকার আইটেম? পিএল এর আইটেম নাকি পিএল অ্যাপ্রুভ আইটেম? বল বল বল। পিএল এর আইটেম। তাহলে এটা পিএল এর আইটেম। আচ্ছা এটা পিএল এর আইটেম, তার মানে এটা অরিজিনাল নেট প্রফিট নয়। ইন্টারেস্ট অন লোন টু পার্টনার্স, এটা কোথাকার আইটেম? পিএল এর আইটেম নাকি পিএল অ্যাপ্রুভ আইটেম? পিএল এ। কে বললো পিএল অ্যাপ্রুভ? কে বললো পিএল অ্যাপ্রুভ? এতক্ষণ ধরে এই পড়ছিস? হ্যাঁ, ইন্টারেস্ট অন লোন টু পার্টনার্স, তুই বলেছিস ইন্টারেস্ট অন লোন টু পার্টনার্স। ইন্টারেস্ট অন লোন টু পার্টনার্স, ঠিক আছে। ইন্টারেস্ট অন লোন টু পার্টনার্স, পার্টনার্স কে আমি পার্টনার থেকে লোন নিয়েছি, তাকে ইন্টারেস্ট দিতে হবে। এটা পিএল এর আইটেম না, এটা পিএল অ্যাপ্রুভ। এটা পিএল এর আইটেম, কারণ এটাকে বলে চার্জ এগেইনস্ট প্রফিট। এটা পিএল এর আইটেম, তার মানে এই দুটোই বাদ দিতে হবে, তাহলে অরিজিনাল নেট প্রফিট পাওয়া যাবে। ঠিক আছে তো? তো এখানে বলেছে কি, এখানে বলে তার বলছে ইন্টারেস্ট অন ক্যাপিটাল টু পার্টনার, পার্টনারকে ইন্টারেস্ট অন ক্যাপিটাল দিয়েছি, পার্টনারকে ইন্টারেস্ট অন ক্যাপিটাল দিয়েছি, পার্টনার থেকে ক্যাপিটাল নিয়েছি ব্যবসা করার জন্য, এবার ওকে ইন্টারেস্ট দিচ্ছি, তাহলে ইন্টারেস্ট অন ক্যাপিটাল দিয়েছি। এটা কার আইটেম? পিএল এর আইটেম না পিএল অ্যাপ্রুভ আইটেম? এটা পিএল অ্যাপ্রুভ আইটেম, এটা পিএল অ্যাপ্রুভ আইটেম। দেখো সুন্দর সুন্দর করে লিখে দিচ্ছি এটা। আমি কি ডাইরেক্ট অ্যান্সার বলছি নাকি? দেখ বুঝতে হবে কি করে অ্যান্সার করতে হবে। জার্নাল এন্ট্রি লিখতে বলেছে ফর ট্রান্সফারিং নেট প্রফিট। ভালো করে কোশ্চেন বুঝবি, কোশ্চেনটা পড়বি, অনেকে কোশ্চেন না পড়ে ডাইরেক্ট অ্যান্সার করতে হবে, ভুলভাল অ্যান্সার দেবে। বলছে জার্নাল এন্ট্রি লেখো ফর ট্রান্সফারিং নেট প্রফিট টু পিএল অ্যাপ্রুভ। মনে পড়ছে তোরা যখন পিএল অ্যাপ্রুভ অঙ্ক করা আরম্ভ করেছিলি, এনে কোথায় করলি? ধর এটা তো পিএল অ্যাপ্রো, দেখতে পাচ্ছিস এটা পিএল অ্যাপ্রো। তো পিএল অ্যাপ্রোতে এখানে কি লিখতাম বলতো? কেউ বাই কি লিখতাম? বলতে বাই কি লিখতাম? বল 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 কি লিখতাম? হ্যাঁ হ্যাঁ বল, বাই নেট প্রফিট, একদম ঠিক, বাই নেট প্রফিট, বাই নেট প্রফিট, অবশ্যই এটাই লিখতাম। পিএল অ্যাপ্রো এইটা নেট প্রফিটই লিখতাম।
পিএল অ্যাপ্রোর এইটি আমরা নেট প্রফিটই লিখতাম, এটাই লিখতাম, ঠিক আছে তো, এখানে নেট প্রফিট লিখতাম। এবার এই অঙ্কে কত টাকা এখানে লেখা উচিত, কত টাকা দেখি, দেখি কত টাকা লেখা উচিত বল, দেখবি কিন্তু 6 লাখ টাকা ছিল, 6 লাখ টাকা ছিল। 6 লাখ টাকা কি নেট প্রফিট ছিল, অরিজিনাল নেট প্রফিট না, নেট প্রফিট কিন্তু অরিজিনাল নয়। তো 6 লাখ টাকা থেকে এইটা বাদ দেবো আর এটা বাদ দেবো, তাহলে তো নেট প্রফিট হবে। এটা কি বাদ দেওয়া উচিত 40,000 টাকা? না। তা 6 লাখ থেকে মুখে মুখে 6 লাখ থেকে 80 বাদ দিলে কত হয়? 5,20,000। আর 5,20,000 থেকে 70 বাদ দিলে কত হয়? 20, 50, 4.5 লাখ, 4.5 লাখ টাকা। তার মানে আমার এখানে লেখা উচিত কত? 4.5 লাখ টাকা। বলছে তুমি এটার জার্নাল বলো। এই যে তুমি এখানে 4.5 টাকা লিখলে না, এটার জার্নালটা বলো। তাহলে কি হবে জার্নাল বল, এটা দেখে দেখে বল কি হবে জার্নাল। নেট প্রফিট অ্যাকাউন্ট ডেবিট টু পিএল অ্যাপ্রো, এটাই হওয়া উচিত, নেট প্রফিট অ্যাকাউন্ট ডেবিট টু পিএল অ্যাপ্রো। ওরা অপশনে নেট প্রফিট দেয়নি। নেট প্রফিট কোন অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার করি, নেট প্রফিট কোন অ্যাকাউন্টে থাকে এই যে বলতে পারছি, হ্যাঁ হ্যাঁ, পিএল অ্যাকাউন্ট। ওরা লিখেছে পিএল অ্যাকাউন্ট ডেবিট টু পিএল অ্যাপ্রো। দেখি এই অপশনটা আমি যেটা বললাম এটা লিখেছে কিনা, দেখি, হ্যাঁ দেখবি কিন্তু পিএল অ্যাকাউন্ট ডেবিট টু পিএল অ্যাপ্রো, ভালো করে দেখ, 4.5 লাখ টাকা লেখা আছে বি। তাহলে বুঝতে পারলি কি বলতে চাইছে ওরা কোশ্চেনটা, নাকি এখনো বুঝিসনি? এটা জানতে চাইছে, এটা জানতে চাইছে তোকে যে আমি যে লেভেলে এমসিকিউ তুলেছি না, এমসিকিউ করলে যে কোনো এমসিকিউ তুলতে পারি, যে কোনো এমসিকিউ করতে পারি, যে কোনো এমসিকিউ, এমন এমন এমসিকিউ তুলে ধরেছি। এটা পিএল অ্যাকাউন্ট ডেবিট টু পিএল, আপনি বারবার বলে মুখস্থ নয়, ব্যাপারগুলোকে বোঝ, যে কোনো এমসিকিউ করতে পারবি। বুঝতে পারলি কি বললাম? এই চ্যাপ্টারে যত কনসেপ্ট, সব কনসেপ্ট আমি অঙ্ক তুলে ফেলেছি। এর বাইরে অঙ্ক হতেই পারে না, এর বাইরে এমসিকিউ হতেই পারে না, সমস্ত এমসিকিউ আমি কভার করেছি। এই অ্যান্সারটা হয়ে গেল। আঠারো নম্বর, নেট প্রফিট বিফোর ম্যানেজার কমিশন। ম্যানেজারকে কমিশন দেওয়ার আগে, ম্যানেজারকে কমিশন দেওয়ার আগে নেট প্রফিট 2,20,000। ম্যানেজারকে কমিশন দিতে হবে কত পার্সেন্ট? আগের মতন। কিন্তু কি বলেছে, ম্যানেজারকে 10% কমিশন দেবো অফ নেট প্রফিট আফটার চার্জিং বা আফটার সার্চ কমিশন, ওই একই কথা। এই যে 2,20,000 দিয়েছে, এটা কি চার্জিং, বিফোর চার্জিং না আফটার চার্জিং বল? এটা বিফোর চার্জিং। তুই 10% কার উপর দিবি, বিফোর উপর দিবি না আফটারের উপর দিবি? আফটার উপর দিবি। আগের অঙ্কটা কি অত লিখে লিখে করবো এমসিকিউ? তো কি করে করতে হয় ভালো করে শোন, দেখ আমাকে বল, আমি মন দিয়ে শোন, আমরা কি করব, কার উপর 10% চাপা দেবো, বিফোরের উপর না আফটারের উপর? যদি বিফোরের উপর বলতো না, তুই 2,20,000 উপর 10% করে দিতে হয়ে যেত, শেষ। বিফোরের উপর বললে ওই তোরা ওই অঙ্ক করেছিলাম না কস্টিং এ যখন করাতাম, মনে পড়তো? আমি তোকে বলছি কস্টিং একটা সিস্টেম শিখিয়েছিলাম, মনে করার চেষ্টা কর। কস্টিং এ কি শিখিয়েছিলাম বলতো, কি 20% প্রফিট অন সেল। আমি তো ছোট্ট একটা ট্রিক্স বলছি। ওখানে কি করতাম, ওখানে বলতো যে সেলের ওপর 20% প্রফিট, বলতো কস্টের উপর কত, বলতো এরকম, বলতো তো, মনে পড়ছে তো? পেয়েছিলে তো? সেলের উপর 20% কি করে করতি? স্যার কস্ট বাদিকে লিখতাম আর সেল ডান দিকে লিখতাম, সেল বড় বলে সেল ডান দিকে লিখতাম। তো সেলের উপর 20% কত করতাম, এটাকে 1/5। সেলের উপর 1/5 হলে কস্টের উপর কত হতো মনে হচ্ছে? 1/4। এই সিস্টেমটাই এখানে ফলো হবে, শর্টকাট ট্রিক্স বলে দিচ্ছি। এটা বুঝেছি, এটা এটা মনে পড়ছে, এটা তো করেছিলি তো, এই জায়গাটা তো করেছিলি, এটা নিয়ে কোনো সমস্যা নেই। এবার দেখ আমি তোকে বলছি এখানে কি করতে হবে। আমি তোদের একটা ছোট্ট একটা কোশ্চেন করছি, এই কোশ্চেনে অ্যান্সার দিতে পারলে তোরা নিজেরাই বলে দিতে পারবি। বল দেখি, বিফোর চার্জিং ম্যানেজার কমিশন নেট, মন দিয়ে শুনবি, নেট প্রফিট বিফোর চার্জিং ম্যানেজার কমিশনের ভ্যালু বেশি হবে নাকি নেট প্রফিট আফটার চার্জিং ম্যানেজার কমিশনের ভ্যালু বেশি বড় হবে? কোনটার ভ্যালু বড়? বিফোর নেট প্রফিট, ভালো করে শোন, নেট প্রফিট বিফোর চার্জিং ম্যানেজার কমিশনের অ্যামাউন্টটা বেশি হবে নাকি নেট প্রফিট আফটার চার্জিং ম্যানেজার কমিশনের অ্যামাউন্টটা বেশি হবে? কার বেশি হবে? বিফোর এর বেশি হবে। তাহলে যে বেশি সে কোন দিকে লিখবো, ডান দিকে। তাহলে এখানে ধর লিখলাম বিফোর চার্জিং আর এখানে লিখলাম আফটার চার্জিং, ঠিক আছে? আফটার চার্জিং, তাহলে আফটার চার্জিং এর উপর কত বলেছে? 10%, এর উপর 10% মানে 10/100। তাহলে এটার উপর কত হবে? আমি বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছি, কি করতে বলেছিলাম? বাঁ দিক থেকে ডান দিক গেলে মনে হচ্ছে
প্লাস করতাম প্লাস, তাহলে এখানে 10 আর নিচে কত করতাম, এই দুটোর মধ্যে যোগ করতাম। ট্রিক্সটা বুঝতে পারলি? 10/110 কি করে করলাম দেখ, আমি ওকে কিছু লিখলামই না, জাস্ট ছোট্ট একটা ট্রিক্স তোকে বলে দিলাম। ভ্যালু কার বড় হয়, বিফোর বড় হয় নাকি আফটার বড় হয়? বিফোর বড় হয়, যে বড় সে ডান দিকে আর যে ছোট সে বাঁ দিকে। কার উপর পার্সেন্টেজ চাপাতে বলেছে, বিফোরের উপর না আফটারের উপর? আফটারের উপর। 10/100। যখন বাঁ দিক থেকে ডান দিকে যাবো তখন যোগ করব, যোগ করলাম, কার কার যোগ করবো, উপরে 10 10ই লিখলাম, আর এই 10 আর 100 কত হয় যোগ করলে? 110। বুঝেছিস নাকি বুঝিসনি বল? তাহলে বিফোর চার্জিং কত ছিল স্যার? 2,20,000 ইন্টু 2,20,000 20 করে দে, অঙ্ক শেষ। আমি জানি না কঠিন কি লাগলো খুব, আমি সুন্দর করে ধরে বুঝিয়ে দিলাম, কিন্তু এখানেও কিন্তু যে কোনো মুখস্থের ব্যাপার করলাম না। দেখতে পারলি আগেরটা একটু বড় করে দেখিয়েছি, এটা একটুকে ছোট করে দিলাম। এরপর একটা আরো ছোট করে দিতে পারবো, যত এক একটা পার্ট যাবে আমি পার্টে পার্টে ছোট করে দেবো। বুঝেছিস কিনা বল? না বুঝলে আমি আবার বলবো, 2 বার 3 বার 4 বার 5 বার বলে দেবো, কোনো সমস্যা নেই। এটা 2,20,000 ইন্টু 10/110, 20,000 টাকা হচ্ছে অ্যান্সার। 20,000 টাকা হবে অ্যান্সার। দেখতে পারলি, বুঝতে পারলি তো? এটা 20,000 টাকা হলো অ্যান্সার। ক্লিয়ার হয়েছে তো? এটা বলে দেবো নর্মালি ব্যাপার। নর্মালি আমাকে দেখতে হবে, এই দেখ এখানে কোথায় করলাম, আফটার চার্জিং বিফোর চার্জিং, এই দেখ এখানে করলাম, এদিক টাকা। এইটা ছিল নেট প্রফিট বিফোর চার্জিং, এই এখানে বিফোর চার্জিং ছিল 3.5 লাখ টাকা, আর আফটার চার্জিং এখানে। তাহলে আমরা তো এটা থেকে এটা বাদ দিচ্ছিলাম, তাহলে বড় কে, এ বড় নাকি এ বড়? ওপরেরটা বড় হবে নাকি নিচেরটা বড় হবে? ওপরেরটা বড়। ওপরেরটার নাম কি? বিফোর। বিফোর বড় হয়, সবসময় বিফোর বড় হয়। ঠিক আছে তো? এটাই বলতে চেয়েছে। 20,000 টাকা। আর আরো জিনিস আছে, এইগুলো তো ধর পরীক্ষার আগের দিন ধর আমরা যখন এমসিকিউ লাইভ করি, ম্যারাথন করি, তখন তো স্টুডেন্টকে এই সব বোঝানো যাবে না, ও মাথায় রাখবে না, মাথায় রাখতে পারবে না। ঠিক আছে, ওর পরীক্ষার আগের দিন যারা বসে এই এমসিকিউ ইউটিউবে ভিডিও দেখতে, তারা এইসব মাথায় রাখা পরীক্ষা গিয়ে করতে পারবে না। ওদের আরো ট্রিক্স আছে, ওদের ট্রিক্স আবার আলাদা, ওদের ট্রিক্স আলাদা। এখানে কি বলেছে, 10% কার ওপর বলেছে, এখানে অ্যামাউন্ট কি বলেছে, বিফোর, আর এখানে কি বলছে, আফটার। যদি আমি বলে দিই, কিছু মনে রাখতে হবে, যদি আফটার চার্জিং 10% বলে 10/110, ব্যাস, আর কিছু দেখতে হবে না। আফটার চার্জিং 10% মানে 10/110, ব্যাস, আর কিচ্ছু মাথায় রাখতে হবে না। আফটার চার্জিং স্যার 5% হলে 5/105, আফটার চার্জিং 8% হলে 8/108। ঠিক আছে তো? তাহলে আফটার, এখানে দেখতে হবে এখানে কি লিখেছে, আফটার আছে, এখানে 10 আছে, তাহলে উপরে ওই পার্সেন্টেজটা, নিচে 100 প্লাস ওই পার্সেন্টেজটা। এটা যে ট্রিক্স আফটার চার্জিং লেখা থাকা মানে। ঠিক আছে তো? কি বলেছে, প্রফিট বিফোর রেন্ট টু আ পার্টনার। পার্টনারকে দেখ কি বলছে, প্রফিট বলেছে 5 লাখ টাকা। ঠিক আছে, পার্টনারকে রেন্ট দেওয়ার আগে। এবার বল, পার্টনারকে তুই রেন্ট পে করছিস 40,000 টাকা, এই 40,000 টাকা যে পার্টনারকে রেন্ট পে করছিস, বল এটা পিএল এর আইটেম না পিএল অ্যাপ্রোর আইটেম? বল এটা পিএল এর আইটেম নাকি পিএল অ্যাপ্রোর আইটেম? দেখ ও অলরেডি অ্যাপ্রো বলে দিই, কারণ ওর চোখে সারাক্ষণ পার্টনার খোলে, পার্টনার খোঁজে। ঠিক আছে তো? ও পার্টনার দেখলেই ও পিএল অ্যাপ্রো বলে দেয়। আমি এটা কিছুক্ষণ আগে বারবার বললাম, মুখ ব্যথা গেলে বলতে বলতে, রেন্ট পেবেল টু পার্টনার, পার্টনারকে যদি রেন্ট পে করি, এটা পিএল এর আইটেম না পিএল অ্যাপ্রোর আইটেম? এটা পিএল এর আইটেম, এটা পিএল এর আইটেম, এটা পিএল এর আইটেম, বারবার বলছি পিএল এর আইটেম। তাহলে 5 লাখ থেকে 40 বাদ দিলে কত হয়? 4,60,000, একই না? এটা নেট প্রফিট হচ্ছে। স্যালারি পেবেল টু পার্টনার, এটা কার আইটেম, পিএল এর আইটেম না পিএল অ্যাপ্রোর আইটেম? এটা পিএল অ্যাপ্রো, এটা অ্যাপ্রোর আইটেম, এটা অ্যাপ্রোর আইটেম। আচ্ছা, এবার বলেছে কি বের করতে বলেছে, বলছে 10% অফ নেট প্রফিট। বলছে নেট প্রফিটের 10% আমি ট্রান্সফার করব কোথায়, জেনারেল রিজার্ভে। নেট প্রফিটের 10% ট্রান্সফার করবো জেনারেল রিজার্ভে। অ্যাকচুয়ালি কি বের করতে বলেছে জানিস তো? বলেছে তুমি জেনারেল রিজার্ভে কত টাকা পাঠাবে, এটা বলেছে। আবার বলছি শোন, মন দিয়ে শোন এক একটা করে। পার্টনারকে রেন্ট পে করার আগে প্রফিট ছিল 5 লাখ টাকা, পার্টনারকে রেন্ট পে করলি 40,000 টাকা, 4,60,000 হলো। এটা হলো কি, এটাকে কি বলে, এটাকে বলে নেট প্রফিট, হ্যাঁ কি না? আমি যদি এই কোশ্চেনটা ফোকাস কর ভালো করে, আমি যদি তোকে একটা ছোট্ট একটা কোশ্চেন করি, আমরা এধার পিএল অ্যাপ্রো, এটা এটা তো পিএল অ্যাপ্রো,
এই পিএল অ্যাপ্রোর ক্রেডিট দিকে তো নেট প্রফিট লিখি, এইদিকে তো নেট প্রফিট লিখি। বল এখানে কত টাকা লেখা উচিত নেট প্রফিট? দেখ দেখ না, দেখ এখানে দেখ 4,60,000, এটাই তো লেখা উচিত, এটাই তো লেখা উচিত 4,60,000। কিন্তু ও রিজার্ভে ট্রান্সফার করতে কত টাকা বলেছে? 10%। কার উপর 10%? নেট প্রফিট আমার অঙ্কে কত আছে? দুটো দেখ ভালো করে শোন। কেউ যদি বলে দেয় 5 লাখ টাকা, তার অ্যান্সার ভুল, সত্যি ভুল অ্যান্সার। 5 লাখ টাকা না নেট প্রফিট, নেট প্রফিট 4,60,000। এই টাকার উপর ট্রান্সফার কর, 4,60,000 10% করলে কত হয়? 46। তাহলে কারেক্ট অ্যান্সার 46। বুঝতে পারলি কি বলতে চাইছি কোশ্চেন গুলো? বোঝ ব্যাপারগুলো ভালো করে। ছোট ছোট অঙ্ক কিন্তু খুব সোজা সোজা অঙ্ক, খুব সোজা অঙ্ক দিয়েছে, খুব সোজা। এই লাইনটা লেখাটা পড়তে হবে, নেট প্রফিটের 10%। বুঝতে পারছি ব্যাপারগুলো? এগুলো বুঝতে হবে কিন্তু তোকে। তোকে আগের ক্লাসগুলোতে প্রচুর অঙ্ক করেছিলাম না, অঙ্ক পরীক্ষায় দেবে না, তোকে দেবে এরকম জিনিস, ওই গোটা অঙ্ক দেবে না, তোকে এরকম অঙ্ক দেবে। তুই কতটা মনে আছে তোর? এইগুলো তোকে মাথায় রাখতে হবে। কত নম্বর হলো? এটা 19 নম্বর হলো। এবার চলে আয় 20 নম্বর অঙ্কে। 20 নম্বর চেষ্টা কর, এবার বল, এবার বল দেখি, মাথা কাটা, বল বল দেখি, তুই বল দেখি, চেষ্টা কর, চেষ্টা কর, চেষ্টা কর, চেষ্টা কর। আমি পরীক্ষা হলে যাবো না, না তোকে চেষ্টা করতে হবে। ভুল ভাল হোক কোনো সমস্যা নেই, ভুল হলে তো আমি বোঝাতে পারবো, এটাই সবচেয়ে জরুরি। ভুল হলে বোঝাতে পারবো, ভুল না হলে বোঝাতে পারবো না। দেখ কোশ্চেনটার দিকে তাকা ভালো করে, বোঝ। দরকার হলে তুই খাতা পেন নে, জাস্ট রাফ, পুরো লিখতে হবে, জাস্ট রাফ, নিজে রাফ করতে থাক। এখানে বলেছে প্রফিট বিফোর রেন্ট টু আ পার্টনার। পার্টনারকে রেন্ট দেওয়ার আগে প্রফিট কত ছিল? 5 লাখ টাকা। পার্টনারকে রেন্ট দেওয়ার আগে প্রফিট ছিল 5 লাখ টাকা। এবার পার্টনারকে রেন্ট দিবি, বল পার্টনারকে রেন্ট দিবি, আবার জিজ্ঞাসা করছি পার্টনারকে রেন্ট দেবো, এটা পিএল এর আইটেম না পিএল অ্যাপ্রোর আইটেম? এটাকে আজকে মনে থাকলে হবে না, যতদিন না পর্যন্ত পরীক্ষা হবে তুই মনে রাখতে হবে। সেপ্টেম্বরে পরীক্ষা, সেপ্টেম্বর অব্দি মনে রাখিস এই কথাগুলো, ঠিক আছে তো? তাহলে তোর পার্টনারকে 40,000 টাকা রেন্ট দিচ্ছে, এটা কার আইটেম? পিএল এর আইটেম। তার মানে এই যে 5 লাখ টাকা নেট প্রফিট দিচ্ছে, এটা কি অরিজিনাল নেট প্রফিট? না। তাহলে এর থেকে 40 বাদ দিতে হবে, 4,60,000। এই সমস্ত অঙ্ক তোর কোনোদিন স্কুলে করাবে না, যত বড় স্কুল হোক করাবে না কোনো স্কুলে। আর এরকম কনসেপ্ট ক্লিয়ার না হলে তুই পারবি না। আমি যে লেভেলের কোশ্চেন তুলছি পিএল অ্যাপ্রোতে, ফান্ডামেন্টাল, এর বাইরে কোশ্চেন আসবেই না। মানে এত টাফ টাফ কোশ্চেন প্রচুর রেখেছি আমি, প্রচুর টাফ রেখেছি। ওই যে সব কোশ্চেন আগের বছর অনেক টিএস গিয়ার মানে সিবিএসসি বোর্ডের বই দিয়ে কোশ্চেন করেছিল, আমি সেই কোশ্চেনও কভার করে দিয়েছি এখানে, ওই কোশ্চেন এখানে কভার করে দিয়েছি, ভাবতেই পারবেন এই কোশ্চেন। আচ্ছা দেখ কি বলেছে এরপর, স্যালারি পেবেল টু পার্টনার। পার্টনারকে স্যালারি দিচ্ছি 60,000 টাকা, বল এটা কোথাকার আইটেম? পিএল অ্যাপ্রোর আইটেম। এটা অ্যাপ্রো লিখে রাখলাম, এটা অ্যাপ্রোর আইটেম, ঠিক আছে? এই যে আজকে তোরা এখানে যেখানে অনেকে ভুল করছিস না, অর্ধেক যারা মোটামুটি পিএল অ্যাপ্রো হয়ে গেছে, বন্ধু বান্ধব জিজ্ঞাসা করবি, বলবি তো রেন্ট পেড টু পার্টনার যারা করা হয়েছে, সেও বলবে পিএল অ্যাপ্রোর আইটেম। কেন বলবে জানিস তো? পার্টনার লেখা আছে বলে পিএল অ্যাপ্রো বলবে, এরকম অনেক জায়গায় ফেসে যাবে, ঠিক আছে তো? আর কোশ্চেন তো সেট করতে, আমার তো মনে হয় এরকম কোশ্চেনই সেট কর, এরকম কোশ্চেনই সেট করা উচিত। দেখ শোন, 10% আগের কোশ্চেনটা কি বলেছিল? রিজার্ভে ট্রান্সফার করছিস কার উপর? 10% কার উপর বলেছে? দেখ অ্যান্সারটা চেঞ্জ হবে, এখানে একটু ডিফারেন্ট কনসেপ্ট চলে এসেছে এখানে। এটা নেট প্রফিটের উপর 10%, আর এখানে কার উপর? ডিস্ট্রিবিউটেবল প্রফিটের উপর 10%। কত সুন্দর ডিফারেন্স, দেখ কোশ্চেন চেঞ্জ। এটা প্রফিট, নেট প্রফিট, এটা ডিস্ট্রিবিউটেবল প্রফিট। কোশ্চেনের লেভেলে চলে আসছে এবার, দেখ আস্তে আস্তে লেভেল আসছে। দেখ সবে তো 20, তুই যখন 130 যাবি সেখানে কোন লেভেল যাবে তুই বুঝতে পারছিস না। 20 নম্বর কোশ্চেন এটা আসছে, বলছে ডিস্ট্রিবিউটেবল প্রফিটের উপর 10%, ডিস্ট্রিবিউটেবল প্রফিট। এবার বল স্যার ডিস্ট্রিবিউটেবল প্রফিট কাকে বলে? জানিস ডিস্ট্রিবিউটেবল প্রফিট কাকে বলে? তোরা জানিস, জানিস কিন্তু এখন মনে নেই। ওই যে আগের দিন যে অঙ্কগুলো করলাম না, আগের দিন যে অঙ্কগুলো করলাম, যতগুলো অঙ্ক করলাম পিএল অ্যাপ্রোতে, ওই যে তোর আমি তোকে বলেছিলাম একটা কথা, কোথায় লিখবো? এখানেই লিখ, দেখ ভালো করে শুনবি কিন্তু। ধর হোয়াট ইজ ডিস্ট্রিবিউটেবল প্রফিট, তাই তো? এটা ধর পিএল অ্যাপ্রো, ধর এইদিকে কি লিখতাম? নেট প্রফিট, ধর কিছু একটা টাকা ছিল, ঠিক আছে? এখানে কি লিখতাম? টু আইওসি, টু স্যালারি, টু কমিশন লিখতাম। এই যে এটা তো ক্রেডিট সাইড, ক্রেডিট সাইড ওখানে লিখেছিলাম, একটা জিনিস বুঝিয়েছিলাম, ক্রেডিট মাইনাস ডেবিট। ক্রেডিট সাইডে যত আইটেম আছে তার থেকে ডেবিট গুলো বাদ দে।
যেটা বেরোয় তাকেই বলে ডিস্ট্রিবিউটেবল প্রফিট। এটাকেই বলা হয় ডিস্ট্রিবিউটেবল প্রফিট। বুঝতে পারলি? এই যে ক্রেডিট সাইডে যে অ্যামাউন্টটা আছে তার থেকে ডেবিটে যত আইটেম আছে সব বাদ দিয়ে দে, বাদ দিলে তাকে বলে ডিস্ট্রিবিউটেবল প্রফিট। বোঝা গেল হোয়াট ইজ ডিস্ট্রিবিউটেবল প্রফিট? হোয়াট ইজ ডিস্ট্রিবিউটেবল প্রফিট? ক্রেডিট দিকে যত আইটেম, শুধু নেট প্রফিট না, আরো আইটেম থাকতে পারে ক্রেডিট দিকে। ক্রেডিট দিকে যত আইটেম তার থেকে ডেবিটের আইটেম গুলো বাদ দেবো। ক্রেডিট মাইনাস ডেবিট ইকুয়াল টু ডিস্ট্রিবিউটেবল প্রফিট। ঠিক আছে? এবার দেখ ভালো করে বুঝবি। তাহলে 4,60,000 এটা তো ক্রেডিটের আইটেম, এটা নেট প্রফিট ক্রেডিট। এর থেকে ডেবিটে কি আছে স্যার? একটাই তো আইটেম আছে 60,000 টাকা। ডেবিটের তো একটাই আইটেম 60,000 টাকা। তাহলে 4,60,000 থেকে 60 বাদ দেবো, কত হবে? 4 লাখ টাকা। 4 লাখ টাকা। এবার 4 লাখ টাকার উপর 10% মানে অ্যান্সার হবে 40,000 টাকা। ঠিক আছে? খুব ভালো করে বুঝতে হবে। দেখ আমি কি কোনো অঙ্ক করে দেখলাম? দেখ ছোট্ট একটু গ্রাফ করলাম, সুন্দর করে তোকে কিন্তু ধরে ধরে বুঝতে হবে। বুঝতে পারলি ব্যাপারটা? আগের কোশ্চেন এই কোশ্চেনের ডিফারেন্সটা কি হলো? তোর পরীক্ষায় নেট প্রফিটের উপর 10% বলতে পারে, আবার ডিস্ট্রিবিউটেবল প্রফিটের উপর 10% বলতে পারে। এবার কোশ্চেন আরেকটা ঘুরিয়ে দেবো। 3 রকমের কোশ্চেন হয় এর উপর, রিজার্ভে ট্রান্সফার। তাহলে কি বললাম বুঝতে পারলি? এটা হোয়াট ইজ তোকে না এই টার্মগুলো জানতে হবে। ডিস্ট্রিবিউটেবল প্রফিট কাকে বলে? ঠিক আছে? ডিস্ট্রিবিউটেবল প্রফিট কাকে বলে? আচ্ছা দেখ নেক্সট কোশ্চেন, এটা বুঝতে পেরেছিস তো? 21-এরটা কি বলেছে? প্রফিট বিফোর রেন্ট টু আ পার্টনার। পার্টনারকে রেন্ট দেওয়ার আগে প্রফিট ছিল 5 লাখ টাকা। এবার পার্টনারকে রেন্ট দিচ্ছি কত? 40,000 টাকা। ওই একই 4,60,000 টাকা হচ্ছে। ঠিক আছে? এবার স্যালারি পেবেল বলছে, স্যালারি পেবেল টু পার্টনার্স। স্যালারি এই কোশ্চেনটা তো আমি তো জানি, এই কোশ্চেনটা একটু ভুল হবে তোদের, এটা দেখতে হবে ভালো করে। স্যালারি পেবেল টু পার্টনার, পার্টনারকে, আচ্ছা এই যে 4,60,000 হলো না, এটাকে কি বলে? এটাকে বলে অরিজিনাল নেট প্রফিট। হ্যাঁ কি না? অরিজিনাল নেট প্রফিট কাকে বলে? এটা পিএল এর উপর কেটে লিখি। এবার বলছে স্যালারি পেবেল টু পার্টনার, পার্টনারকে কত টাকা স্যালারি দিচ্ছি? 60,000 টাকা। এটা কার আইটেম? পিএল অ্যাপ্রোর আইটেম। তা 4,60,000 থেকে যদি 60,000 টাকা বাদ দিই তাহলে কত হচ্ছে? এটাকে কি বলে? ডিস্ট্রিবিউটেবল প্রফিট। এটাকে ডিস্ট্রিবিউটেবল প্রফিট বলে। তো দেখি পরের পাতায় আসি আর কি বলেছে কোশ্চেনে। ঠিক আছে? এবার দেখ কোশ্চেন কি বলেছে? রিজার্ভে ট্রান্সফার করতে হবে কার উপর? ডিস্ট্রিবিউটেড, ডিস্ট্রিবিউটেবল না, ডিস্ট্রিবিউটেড। কোশ্চেন দেখ, প্রথমটা ছিল নেট প্রফিট, তারপর ছিল ডিস্ট্রিবিউটেবল, তারপর ছিল ডিস্ট্রিবিউটেড। ঠিক আছে? তো খেলা হচ্ছে, অঙ্ক হবে, অঙ্কের খেলা হচ্ছে এইগুলো। এটা যে ডিস্ট্রিবিউটেড প্রফিট, এ দেখ হোয়াট ইজ ডিস্ট্রিবিউটেড প্রফিট। দেখ তোকে কি কি শেখালাম? একটা নেট প্রফিটের উপর, তোকে একটা শেখালাম নেট প্রফিটের উপর। হ্যাঁ তোকে শেখালাম একটা নেট প্রফিটের উপর, কথা বলিস না, একটা শেখালাম ডিস্ট্রিবিউটেবল প্রফিটের উপর, একটা শেখালাম ডিস্ট্রিবিউটেবল প্রফিটের উপর, আর একটা শেখালাম তোকে ডিস্ট্রিবিউটেড প্রফিটের উপর, ডিস্ট্রিবিউটেড প্রফিটের উপর। এবার আমাকে জিজ্ঞাসা করবি স্যার ওরা দেখালে নেট প্রফিটটা বুঝলাম, ডিস্ট্রিবিউটেড কাকে বলে? জানিস ডিস্ট্রিবিউটেড কাকে বলে? দেখ শোন, হোয়াট ইজ ডিস্ট্রিবিউটেড প্রফিট। এই তো হলো এত অব্দি। এখানে ধর সাপোজ রিজার্ভে ট্রান্সফার করতাম, তারপর এখানে কি লিখতাম? টু শেয়ার অফ প্রফিট, সব ভাগ ঠাক করার পর প্রফিটটা ভাগ করতাম পার্টনারদের মধ্যে, তাকে শেয়ার অফ প্রফিট বলে। এই যে টাকাটা বেরোলো না, এটাকে বলে ডিস্ট্রিবিউটেড প্রফিট। তাহলে বুঝতে পারলি? আগেরটা কার উপর ভাগ করেছিলাম? পার্সেন্টেজ করেছিলাম কার উপর? ক্রেডিট মাইনাস ডেবিট করে। এখন এখন বলছে এই টাকার উপর বার করবো। ঠিক আছে? তাহলে এটাকে বলে ডিস্ট্রিবিউটেড প্রফিট। আমার প্রশ্ন, ছোট্ট একটা কোশ্চেন, মানে বড় কে? ডিস্ট্রিবিউটেবল প্রফিট বড় হয় নাকি ডিস্ট্রিবিউটেড প্রফিট বড় হয়?
ভালো করে বুঝবি কিন্তু। হ্যাঁ হয়তো ঠিক বলছিস। এই যে এই লাস্ট পোর্শন, এই শেয়ার অফ প্রফিট, এটাকেই বলে ডিস্ট্রিবিউটেড প্রফিট। ঠিক আছে, এখানে ছিল রিজার্ভ, এখানে ছিল রিজার্ভ, আর এই যে এই পোর্শন ছিল না, এটাকে ছিল ডিস্ট্রিবিউটেবল প্রফিট। এখানে ছিল ডিস্ট্রিবিউটেবল প্রফিট। ডিস্ট্রিবিউটেবল প্রফিটের ওপর পার্সেন্টেজ চাপাবো। ডিস্ট্রিবিউটেবল প্রফিট আমি না কোথায় করবো, আমি একটু তোকে নিচে রাফ করে, এখানে অনেক লেখা হয়ে গেছে, দেখ অনেক লেখা হয়ে গেছে, আমি এখানে দেখাচ্ছি। ধর এখানটায় ধর ছিল নেট প্রফিট, ধর ছিল 1,00,000 টাকা, ঠিক আছে, নেট প্রফিট 1,00,000 টাকা। এখানে ধর সমস্ত খরচাগুলো ছিল, সমস্ত খরচা, ধর খরচা ছিল কত, ধর 30,000 টাকা, ঠিক আছে। তো তাহলে 1,00,000 থেকে 30 বাদ দেবো, তাহলে এই যে 70,000 টাকা বেরোলো না, এটাকে বলে ডিস্ট্রিবিউটেবল, এটাকে বলে ডিস্ট্রিবিউটেবল প্রফিট, ঠিক আছে, এটাকে বলে ডিস্ট্রিবিউটেবল প্রফিট। এবার এরপর করব রিজার্ভ, এরপর করব রিজার্ভ। সাপোজ ধর রিজার্ভ বেরোলো 10,000 টাকা, সাপোজ 10,000 টাকা, তাহলে বাকি যে 60,000 টাকা, 70 হলো। তাহলে বুঝতে পারছি 1,00,000 থেকে 30 বাদ দিয়ে 70, 70 থেকে 10 বাদ দিয়ে কত হবে, 60,000 টাকা। এই 60,000 টাকায় পার্টনারদের মধ্যে ভাগ করি, এটাকে বলে ডিস্ট্রিবিউটেড প্রফিট। তাহলে আমি তোকে এখান থেকে বোঝানোর চেষ্টা করছি, বড়কে বিউটেবল বড় নাকি বিউটেড বড়, বল বল। বিউটেবল বড়, বিউটেবল বড়, বিউটেড ছোট। তার মানে কি হচ্ছে, ওই একই রকম ব্যাপার করব। বড়কে ওই আগের মতন, বড়কে বিউটেড বড় না বিউটেবল বড়, বিউটেবল, ডান দিকে লিখবো যে বড়, ডিস্ট্রিবিউটেবল, ডিস্ট্রিবিউটেবল প্রফিট। আর ছোট বিউটেড, বাদিকে লিখলাম ডিস্ট্রিবিউটেড প্রফিট। এবার বল কার ওপর কত পার্সেন্ট বলেছে, এখানে বলেছে, কোশ্চেনটা পড়ে দিই তোকে, এই দেখ কোশ্চেনটা পড়, 21 এখানে, তাই তো, মানে পরের পাতায় 10% বলেছে ডিস্ট্রিবিউটেড এর ওপর। কার উপর 10% বলেছে, ডিস্ট্রিবিউটেড এর উপর 10%, এর উপর 10%, এর উপর 10%, মানে কত, 10/100, তাহলে এর উপর কত হবে, 10/110, তাহলে বিউটেবলের উপর 110, 10/110। তাহলে বল আমরা কত বের করলাম প্রফিটটা, এখানে নেট প্রফিট কত বের করলাম, এই যে 4,00,000, তাহলে 4,00,000-এর উপর 10/110, বুঝতে পারলি ব্যাপারটা। এটা এই 4,00,000 টাকাটা কি বললাম, এই 4,00,000 টাকাটা কি, এই 4,00,000 টাকা বলে ডিস্ট্রিবিউটেবল, ঠিক আছে। তাহলে এই 4,00,000-এর উপর 10/110, 4,00,000-এর উপর 10/110, এখানে লিখে দেখাচ্ছি, 4,00,000-এর উপর 10/110। যদি এখানে 10% ডিস্ট্রিবিউটেবল বলতো, তখন 4,00,000-এর উপর 10% করতাম। এখানে 10% যদি ডিস্ট্রিবিউটেবল বলতো, টেবল বলতো, তখন করতাম কি, 4,00,000-এর উপর 10%। কিন্তু বিউটেড বলে দিয়েছে, যেন 10/110, বুঝতে পারলি, 4,00,000 কিন্তু 10/110। 36364 আছে, অপশনই নেই, কি বল, এই যে কি বলছিস, অপশনই দেয়নি এখানে, অপশনই দেয়নি, অ্যান্সারটা করে নে, 36364, দেখে নে এটা, 36364, 36364। আমি বলেছিলাম না এমন কিছু কোশ্চেন আসবে যার কোনো অপশন ভুল থাকবে, এখানে দেখ অপশনই নেই, এখানে অপশনই নেই, না এমনিতে ইচ্ছা করে পরীক্ষায় ঠিকঠাকই দেবে অপশন। যাই হোক, এই কোশ্চেনটা বুঝতে পারলি, তাহলে কি কি বললাম, রিজার্ভে ট্রান্সফার তিনটে জিনিসের উপর হতে পারে, নেট প্রফিটের উপর হতে পারে, ডিস্ট্রিবিউটেবলের উপর হতে পারে, আর ডিস্ট্রিবিউটেড এর উপর হতে পারে, ঠিক আছে, ব্যাস হয়ে গেল, সিম্পল জিনিস। কোনটা, আচ্ছা,
হ্যাঁ হ্যাঁ, না না, এখানে 10% কার ওপর বলেছিল? ডিস্ট্রিবিউটরের ওপর। যার ওপর 10% বলে তার ঘরে 10% লিখলাম। তাহলে এটা করলে ছোট করলে কি হবে? 10/100। কিন্তু আমাকে বের করতে, তাহলে ডিস্ট্রিবিউটেডের ওপর যদি 10/100 হয়, তাহলে বিউট টেবিলের ওপর কত হবে? 10/110। আমার অঙ্কে কোন প্রফিট বলা আছে? বিউট টেবিল আছে নাকি বিউটেড আছে? বিউটেড নেই, বিউট টেবিল আছে। যদি তোর অঙ্কে বিউটেড প্রফিট থাকতো না, তাহলে তুই ডাইরেক্ট 10% করে দিতি। বিউটেড নেই তো তোর কাছে, তোদের বিউট টেবিল আছে। এখনো বুঝতে পারলি না ব্যাপারটা ভালো করে? ওই যে ওখানে 4 লাখ টাকা বের করলাম, ওটা টেবিল, ওটা টেবিল, বিউট টেবিল। তা বিউট টেবিলের ওপর করতে হবে। তা বিউট টেবিলের ওপর কত হয়? ঠিক আছে, সিম্পল জিনিস বলে, যেমন কিছু না, সিম্পল জিনিস। 10/110 এর টোটাল টোকেন এটা। আমি পরের অঙ্কে চলে যাব। আচ্ছা দেখ শোন, আচ্ছা শোন, এবার দেখ 22 নম্বর অঙ্কটা, 22 নম্বর অঙ্কটা, এবার দেখ 22 নম্বর অঙ্কটা। 21 তো হলো, 22 দেখ কি বলেছে, দেখি এই অঙ্কের মধ্যে কি লেভেল তৈরি করা হয়েছে। এ আর বি, শোন শোন শোন, খুব সুন্দর অঙ্ক দিয়েছে। এ আর বি দুজন মিলে বিজনেস করছে, দুজন মিলে বিজনেস করছে, ঠিক আছে। এ কে স্যালারি দেওয়া হবে 30,000 টাকা। এ কে স্যালারি দেওয়া হচ্ছে কত টাকা? 30,000 টাকা। এদিক শোন, কথা বলে শোন, শোন, এই দেখ কি বলেছে। এ আর বি দুজন মিলে বিজনেস করছিল, ঠিক আছে, দুজন মিলে বিজনেস করছিল। তো ও প্রফিট বলছে শেয়ারিং প্রফিট অ্যান্ড লসেস ফলো। বলছে স্যালারি টু এ, এ কে স্যালারি দেওয়া হচ্ছে কত? দেখ, এ কে স্যালারি দেওয়া হচ্ছে 30,000 টাকা। এ কে স্যালারি দেওয়া হচ্ছে 30,000 টাকা। বলছে 5% অফ নেট প্রফিট, নেট প্রফিটের 5%, ঠিক আছে, টু বি মেড ফর কমিশন টু ম্যানেজার, ম্যানেজারকে কমিশন দেওয়া হবে 5% নেট প্রফিটের ওপর। এবার বলেছে নেট প্রফিট, বলেছে আফটার এস স্যালারি, এ কে স্যালারি দেওয়ার পর নেট প্রফিট 1,20,000। বলছে ক্যালকুলেট অ্যামাউন্ট অফ প্রফিট টু বি ট্রান্সফার টু পিএল অ্যাকাউন্ট, পিএল অ্যাকাউন্ট ফ্রম পিএল, ট্রান্সফার ফ্রম পিএল অ্যাকাউন্ট টু পিএল অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট। বলতে ওর অ্যান্সারটা কি হবে বল? তোরা তো পারা উচিত। না না, অ্যান্সারটা বল না, অপশন বল না, কোনটা হবে। আমি যতক্ষণ ভেবে নি কি হবে অ্যান্সার। হ্যাঁ হয়ে গেছে, অ্যান্সার হয়ে গেছে। বল অ্যান্সার, কথা অ্যান্সার বেরিয়ে গেছে আমার। বল বল, তোরা বল, বুঝতে হবে না, বল অ্যান্সারটা কত হবে? হ্যাঁ হ্যাঁ, 1,14,000। এখানে 1,14,000 অপশন। আচ্ছা আচ্ছা আচ্ছা, বল তোরা বল, তোরা বল, ও তো যাই হোক, বল পারবি বলতে? দেখ সিম্পল, হ্যাঁ হ্যাঁ, এই দেখ সিম্পল ব্যাপার। না না, আমি তোকে বইয়ের লেখাই আছে, তো দেখে অ্যান্সার বলতে হবে না। না, এখানে বলতে চেয়েছে যে কি বের করতে বলছে জানিস তো? বলছে বলছে ক্যালকুলেট অ্যামাউন্ট অফ প্রফিট টু বি ট্রান্সফার্ড ফ্রম পিএল অ্যাকাউন্ট। আমরা পিএল অ্যাপ্রোর কেইটে নেট প্রফিট লিখি, কোন নেট প্রফিটে লিখি? পিএল অ্যাপ্রোর কেইটে, পিএল অ্যাকাউন্ট থেকে নেট প্রফিট আসে। তাহলে অরিজিনাল নেট প্রফিট কত, এটা খুঁজে বার কর। অরিজিনাল নেট প্রফিট কত? অরিজিনাল নেট প্রফিটটা কত? অরিজিনাল নেট প্রফিট মানে এটা ধর পিএল অ্যাপ্রো, তো এটা তো পিএল অ্যাপ্রো, পিএল অ্যাপ্রোর এই সাইডে কেইট দিকে নেট প্রফিট কত টাকা লিখি, ঠিক আছে, এই দিকে নেট প্রফিট কত টাকা লেখা উচিত। কে বললো? ওই যারা বললো তোর 1,20,000 বলেছে কেউ অ্যান্সার। তাই 1,20,000 যারা যারা অ্যান্সার বলেছে তারা তো মানে বড় একটা গাধা বা গাধি, বুঝতে পারলি তো? গাধা বা গাধি, যারা যারা বলেছে 1,20,000, বড় গাধা বা গাধি, বুঝতে পারছিস তো? বিগ বিগ গাধা গাধি। 1,20,000 এখানে কি বলেছে? নেট প্রফিট বলে দিয়েছে কি আফটার এস স্যালারি, এ কে স্যালারি দেওয়ার পর নেট প্রফিট 1,20,000। এখানে আমি আগের ক্লাসে অঙ্কগুলো করালাম, এখানে কোন নেট প্রফিট লিখতাম? সমস্ত কিছু চার্জ করার আগে। এটা কি দিয়েছে? 1,20,000 চার্জ করার পরে। তাহলে সবার প্রথম কি করতে হবে? স্যার এটার সাথে এটা যোগ করে দিন, বলেছিলাম তো। 1,20,000 সাথে 30 যোগ করে কত হয়? 1,50,000 হলো। নেক্সট 1,50,000, তার মানে এখানে বলি স্যার নেট প্রফিট 1,50,000 হওয়া উচিত। আচ্ছা ঠিক আছে, এবার দেখি আর কিছু ভুল ধরতে পারি কিনা। বলেছে এই 5% কমিশন দেব, 5% কমিশন দেব। কার উপর কমিশন দিই? বলছে 5% কমিশন কারণ নেট প্রফিটের উপর। নেট প্রফিট কত ছিল? তাহলে 1,50,000 5% করলে কত হয়? 7,500।
7,500, তাই তো? তাহলে 1,50,000 টাকা নেট প্রফিট বেরোলো, তার থেকে কমিশন 7,500 বাদ দেব, তাহলে অরিজিনাল কত হচ্ছে? 1,42,500 নেট প্রফিট। কারণ এই ম্যানেজারকে যে কমিশন দিয়ে, এটা কোথায় আসে? পিএল এ আসে, তো বাদ যাবেই। তাহলে এখানে অরিজিনাল নেট প্রফিট কত লেখা উচিত? 1,42,500। নাকি বুঝতে পারিস নি এখনো? বুঝতে পারিস তাই তো? শোন, বুঝতে না পারলে তো বোঝাতে হবে, বুঝতে না পারলে বোঝাতে হবে। ওরা এখানে কি বলেছিল? নেট প্রফিট বলে দিয়েছিল। কোন নেট প্রফিট বল? কোশ্চেন পড়ে দেখি, নেট প্রফিট কোন নেট প্রফিট বলেছিল? ওরা এখানে নেট প্রফিট বলেছিল আফটার চার্জিং এস স্যালারি। ওরা নেট প্রফিট বলেছিল আফটার চার্জিং এস স্যালারি, অর্থাৎ একে স্যালারি দেওয়ার পর নেট প্রফিট 1,20,000। আমরা পিএল অ্যাপ্রোর ক্রেডিট দিকে যে নেট প্রফিট লিখি, ওটাকে কি বলে? আফটার চার্জিং বলে না বিফোর চার্জিং বলে? বারবার বলেছিলাম, বহু অঙ্ক করেছিলাম ওর উপর, বহু অঙ্ক করেছিলাম, খুব সম্ভবত সেকেন্ড ক্লাসে অঙ্কগুলো করেছিলাম, সেকেন্ড কি থার্ড ক্লাস অঙ্কগুলো করেছিলাম, ঠিক আছে? ওখানে লেখা ছিল নেট প্রফিট বিফোর চার্জিং ইন্টারেস্ট অন লোন, আফটার চার্জিং স্যালারি, বিফোর চার্জিং ইন্টারেস্ট অন লোন, আফটার চার্জিং কমিশন, এরকম অনেক পয়েন্ট লেখা ছিল। বিফোর চার্জিং আফটার চার্জিং ঘুরিয়ে ঘুরিয়ে দিয়েছিলাম। তো এখানে নেট প্রফিট যে 1,20,000 দিয়েছে, একে স্যালারি দেওয়ার পর, আর এর স্যালারি কোথায় আসে? পিএল অ্যাপ্রোতে আসে। তার মানে তোকে বলতে হবে কোন নেট প্রফিট? চার্জ করার আগে। পিএল অ্যাপ্রোতে যে সমস্ত আইটেম আছে সেগুলো চার্জ করার আগে। চার্জ করার পর 1,20,000, চার্জ করার আগে কত হবে? তাহলে যোগ করো, তাহলে যোগ করো স্যালারি, এস স্যালারি 30,000 টাকা, 1,50,000। এবার ম্যানেজার কমিশন কোথায় আসে? পিএল এ না পিএল অ্যাপ্রোতে? পিএল এ। তাহলে এই যে নেট প্রফিট বেরোলো, এটাকে অরিজিনাল নেট প্রফিট, তাহলে বাদ দিতে হবে, তাহলে অরিজিনাল নেট প্রফিট বেরোবে। তাহলে কি করব? ম্যানেজার কমিশন বাদ দেবো, কত? 5%। এর উপর 1,50,000 এর উপর 5%, 7,500 টাকা। ,1,42,500, ঠিক আছে? টুকেন এটা অ্যান্সার হবে 1,42,500।